তঙ্গ ওই যে রতনপুরি দোকানের সামনে রিফিন আর সমুন্য আর লাগি কয় তুই আর উড়ি যেতি কস দুইটা কি তোর আব্বার দেন না জাগা নেই কোথাও আর আব্বার দেন নিয়ে তো মার্কেট এটা তুই কিতা কইতিছস লাগে না? আল্লাহ জাল্লাহ শাহানুকো বান্দা তোর আব্বার দেন না জান্নাত ও তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা। বান্দারে এই সেই জান্নাত যে জান্নাতটা আমি এটা তুমি ওয়ারিসানা সূত্রে মালিক। সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন? আর আল্লাহর রাস্তে ফোন টোন করিয়েন না শহীদ ভাই। অনে 16 বছরের ওয়াজের আর ওয়াজ কিন্তু মিলতো না বাইরে যতই মাল দেন আর যত রকমের হাম টাম দিয়ে পড়াইছেন কাম হইতো না। কারণ হলদার অতিথি বাউস মেহমান যেভাবে হাতে ফোন মারে কি এখানে আজকে চিফ গেস্ট হলো মহাগ্রন্থ তাল করার কথা ঠিক কি না? এভাবে ফোন হ্যাঁ তুই এত বাবিটা দে হ্যাঁ খবর আছে নি ফোনটা দিতে কি কি ঘটনা কি? এটা বড় কষ্ট লাগে। বাংলাদেশের 3 জন মানুষ আছে তারা মাহফিলে তাগরে গেস্ট রাখলে সে মাহফিলের উপর আল্লাহর গজব হালায়। হাতে 45 মিনিট 1 ঘন্টা পর্যন্ত বক্তৃতা দেয়। আবু ভাই আজকে বক্তৃতা দিছে আমি প্রিয় ভাইকে এ দিস দেখ না ভাই আসছে কষ্ট করি আমাদের ভালোবাসা কত সুন্দর বক্তৃতা 1.5-2 মিনিটে শেষ ঠিক কিনা? তা 40 মিনিটও হাতের পিকআপ শেষ হয় না। কোরআনের বদ্ধই তছনছ হয়ে গেছে তারা ঠিক কিনা? যাক নাম কই হরে তোকে দুশ্মন হইতেন না। পরকাল বৈজ্ঞানিক যুক্তিতে পরকাল কি দরকারটা? বাপদাদা আব্বার দেন না জান্নাত আব্বারও যখন আল্লাহ ফালা দিতেছে কানতেছে ফেন্দনের লুঙ্গিটা লই আইতে আর আব্বা ইবলিস দি কি প্রচন্ড দুশ্মন আমাদের। আব্বা শুধু জয়তুন গাছের 3টা ফাতা ছিঁড়ে তিনি লজ্জাস্থান ডাকছেন আম্মা 5টা এই জন্য মহিলাদের কাপড় বেশি যাইতেও 5 কাপড় এমনও বেশি তারা কাপড় পরে ব্রা পেটিকোট কত কিছু ওড়না কত কিছু। ধরেন আবুবের বাবির এদের নাকে কানে গলায় আছে 50 লাখ টাকার স্বর্ণ আর বাইর ব্যাগ মিলে হিসাব করলে 5,000 টাকার জিনিস এর রইতি কইব গীতা তুমি আর গীতা দিছো সেই তোর হুরা শরীরের মাইতে আছে 1 কোটি টাকার জিনিসপত্র তারপরে তুমি আর গীতা দিছো। মহিলা গো ইয়ান তো জান্নাতে তো তারা বেশি আনছে এই জন্য তারা দুনিয়াতেও বেশি পড়ে সুযোগ আর কি আলহামদুলিল্লাহ। বার বাড়ির তো মেয়েরা রাজা রানীর মতো থাকে জামাইয়ের বাড়ির তো রাজা রানী দোনোটা। আবার স্বামী মরে গেলে ছেলেরাও মাকে রানীর মতো রাখে। আল্লাহু আকবার। মায়ের জাতে হলো সম্মানী। আল্লাহ মাকেদেরকে কবুল করুক পৃথিবীর সকল মা সুখে থাকুক। আবার যে সমস্ত মায়ের জাতি হয়ে মানুষগুলি গড়ি মারিয়ে লায় এগুলোর আল্লাহ হেদায়েত করুক তাদের ফাওনা যথোপযুক্ত বুঝাই দেখ কেমন? বা আবার এটা কই কন্দি তোর আবার দোয়া দেশ। এখন আয় জান্নাত হইলো আমাদের আব্বার দেন না সম্পদ। তা আব্বা কানতে আছে আল্লাহ কো আচ্ছা কান্দিও না তবে অন কিন্তু জেলে যাইতে হইব তোমার হল আমাইয়া লই রতনপুর আইন লাগবে ধর্মপুর তবে ফাইম্মাইয়াতিয়ান্নাকুমিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তবে এখন যাও জেল খাটো আমার পক্ষ থেকে মেসেজ আসবে যদি আমি ওহির কোনো মেসেজ পৌঁছাই আমার মেসেঞ্জার কিছু নবী রাসূল দিমু তোমার ফলামাইয়ারা যদি এদের কথা মানে ওলামায়ে কেরাম পীর মাশায়েখ তাবলীগে দ্বীনের মুবাল্লিগদের কথা তাহলে আবার তোমরা জান্নাতে এসে যাবা কোনো অসুবিধা নেই। বুঝিন সুবহানাল্লাহ কিতা কইছিলি? সুবহানাল্লাহ। আহা ঠিকভাবে কইস ভাই কষ্ট দিচ্ছে সময় 50 মিনিট কথা বলবো। তো এখন আল্লাহ তাআলা শানু বলছেন বান্দা ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কোন চোখ জানে না অন্তর কল্পনা করে না এমন নিয়ামত আমি জান্নাতে তোমাদের জন্য রেখে দিয়েছি। ধর আমার ইঞ্জিনিয়ার মাহবুব এই মাকসুদ ভাই আমার বাড়ির ডিজাইন করছে মাহবুব কমিশনারের ভাই আঙ্গো আবু ভাইয়ের দলের লোক। তো উনি কল্পনা করছে ডিজাইন কন্দি রড হইব কি হইব ইলেকট্রিক লাইন প্লাম্বিং লাইন। আল্লাহ কয় এমন জান্নাত রাখছি রে বান্দা যেটা মানুষ কোনো কল্পনাও করে নাই। এমন ডিজাইনের বাড়ি এমন ডিজাইনের নারী সব তোদের জন্য আমি রেখে দিয়েছি। আরো জোরে এরপরে আল্লাহ তাআলা শানু সর্বশেষ ধর্মপুরের জিজ্ঞারে ক্ষমা করে জান্নাতে পৌঁছাইব। তা আল্লাহ কইব রে হাঁদা জান্নাতে
এতে জান্নাতের কাছে যায় গেট বিড়ে বিড়ি দেখি কেবল আল্লাহ আন্তাল মালিকুল আল্লাহ সহিয়াল বকারির হাদিস ৬,০০০ কত নম্বর। আতাসকারু মিন্নি, আপনি আমার মহান রব, আপনি কি আমার সাথে জগ করেন? আল্লাহ সাল্লাহ শাহানু ঘটনা কি জাগা তো নাই, আরে গোলামিয়া তুই হাঁদা। হেতে আবার কাছে যায় গেটও দিয়ে মানুষে বহুত গেদারি চলে আসবে, আল্লাহ জাগা তো নেই, কত হাঁদাইবি না, অটো সিস্টেম এটা সফটওয়্যারের দরজা হাঁদাইলে তো অটো গেট খুলব। মিসলুল্লাকা লাকা মিসলুদ দুনিয়া আর আশারাত আমসালিহা, তোল্লায় দুনিয়া এবং 10 দুনিয়ার সমান জায়গা তুই আগে হাঁদা। যখন সে গেটও ফাঁড়া দিব দেখে যে বিশাল জান্নাত। মানুষ তো নগদে বিশ্বাসী, টমচম ব্রিজের 1 ইঞ্চি ঠেললে তো আউ বাইরে ফোন দিব, আমার মনে লোক সদ্রি বাইরে ইয়াসিন বাইরে বেগুনে ফোন দিকে ভাই আড়া আপনার মহব্বতের লোক দেখছেন না, এত ঠেলিয়ে এলেছি এল্লা সুবহানাল্লাহটা কম দিছ। এখন পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এটি কি রোয়াজ করে কোনো এত জায়গা। এরপরে অ্যামিক্রন সিটি নক্ষত্র আছে, 53টা গ্রহের একটা গ্রহ সূর্যের ফলা। 2 কোটি সূর্য হাতের ফ্যাডের ভিত্তি ঢুকে যায়। এখন বিজ্ঞানীরা জ্যোতির্বিজ্ঞানীরা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যে জান্নাতে যে ধারণা দিছে জান্নাতে জায়গাটি আছে, বুঝিন কিতা কইছ? নবীজি বলছে জাহান্নামের আযাব পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি। বিজ্ঞানীরা কত এসব আগুন এটা পাওয়ার দিব কেন, সূর্য তো চলে যাব। ওই ইকবাল ভাইয়ের চুলের মধ্যে যায় সন্ধে উঠেলো আগুনের আবার হাওয়া দিই কেমনে কেমনে ভাই এটার আরো ফেসার দেয়, আফসারি ভাই চাই যান আরো বাড়া আল্লাহ। এখন এখানের আগুনে তো ভাত রান্ধে, এর আগুনে সীতাকুণ্ডের আগুনে কিতা করে জাহাজ পর্যন্ত কাটিয়ে গেলায়। এখন এসডোরাস একটা গ্রহ আছে নক্ষত্র সূর্য, এই সূর্যের কেন্দ্রবিন্দুতে তাপমাত্রা হলেও 5 কোটি ডিগ্রি সেলসিয়াস, আর আগ লালমাই আইয়ে মাত্র 26-27 ডিগ্রি, তাও এটা রিফাইনিং করি ফিল্টারাইজ করি আইয়ে। এসডোরাসের গায়ে সূর্য থেকে 10 লক্ষ গুণ বেশি তাপমাত্রা। সূর্য সিটিংয়ের যদি কোনো রকম হেতের অ্যারেস্ট করি সূর্য এসডোরাসের থানার কাছে হাজির করে যায়। বিজ্ঞানীরা কয় বাইসাব নাসা বিজ্ঞানীরা, আমার ডোনাল্ড ট্রাম্প দুলাভাই আছে দে, ওদের বিজ্ঞানীরা জ্যোতির্বিজ্ঞানীরা বলতেছে কেমন, ওর দুলাভাই বলছে ওনার কাছে তো আমার বোন বিয়ে দিছি, তোকে কি মনে কষ্ট হয়নি? আদম শফিউল্লাহর মাইয়ে তো বিয়ে করছে, ঠিক আছে না? তো হে রিস্তা তিনি আমার বোন। আর আল্লাহ তো বলছে ওনাদেরকে সম্মান করার জন্য, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মান দিয়েছি। এই জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো দলের মানুষ হোক তাকে সম্মান দিবেন। সম্মান দেওয়ার জন্য আল্লাহ বলছে সুবহানাল্লাহ কোন। এখানে ওয়ালাকাদ কাররামনা, এখানে ইমানদারের বলে নাই, সব মানুষ সমান। নবীজি ইহুদির লাশের পর্যন্ত দেখি দাঁড়াইছে লোট দি সম্মান দিছে। আবিরা কিছু খাইলেন যে এটা তো ইহুদি, কিছুক্ষণ পরে ইয়ে লাগবে জাহান নামে নিব, কারণ এটা আল্লাহর ব্যাপার। তবে সে তাকে আমরা একটা সম্মান দিই, দাঁড়াইয়ে সম্মান দিছে। আর মুসলমানেরা চাইরে না ইজ্জত দেয় না, দেয়নি? আহা কত খারাপ অবস্থা যাইতেছি, কি অবস্থা দেখবি সামনে, ইজ্জত বলতে নাই, অভিভাবক হারা হয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে। আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করো। তো এখন এই কোন কথা থেকে গেছিলাম? ও এসডোরাসের থানায় যদি সূর্যরে বাঁধি নন যায়, অর্ধেক মতো যে হেতে গলি যায় কেউ আই নেই। এখন বিজ্ঞানীরা কয় ও মাগো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাহান্নামের ধারণা দিছে 70 গুণ বেলে বেশি পাওয়ার দুনিয়ার আগুন, তো ঠিক আছে জগৎ এগুলা তো আছে। কারণ একটা মানুষ সরু সরিয়া পারে না, আলিফ বাতা পারে না, না পারিয়া কেমন করি এই সমস্ত গ্রহ নক্ষত্রের কথা, এই জগৎ সে জগৎ সব কথা বলতে পারে। নির্ঘাত তার সাথে মহান রবের সম্পর্ক আছে, তিনি আর কেউ নন, তার নাম আল্লাহ, আর তার প্রেরিত পয়গাম্বর মুহাম্মাদুর সাল্লাল্লাহু, কোনো সন্দেহ নেই। এখন সেই আল্লাহ জাল্লা শানু বলছেন, নবীজি বলছেন এইভাবে তোমাদের জন্য জান্নাত। তোরা আসত লাইল ঠেলা ঠেলি কোবা কবি লই, কে কন্দির রতনপুর বাজার দোয়ান লবি,
আল্লাহ জাল্লা শাহানু বলছেন সামনে আইয়ের বিশ্বকাপ। আল্লাহ সূরা তাগাবুন 9 নম্বর আয়াতে বলছেন সামনে আইয়ের আসল খেলা, বিশ্বকাপ খেলা। তাগাবুন মানে চূড়ান্ত হারজিত। দ্যাট উইল বি দ্য ডে অফ ট্রেমেন্ডাস ভিক্টোরি ডে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। নবী আপনি সেই দিনের ওয়াজ করেন লালমাইবাসীকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত মানুষ আছে সবাইকে ঘোষণাটা আপনি দেন, এমন একদিন হাজির হবে যেদিন আমি পরকালের সব মানুষকে একসাথ করব, করে বিচার নিকাশ করে যাকে জান্নাতে পৌঁছাবো সে চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যাবে। আর যারা জাহান্নামে যাবে চিরহারা হেরে যাবে। দুনিয়ার বিশ্বকাপ তো ৬৬ দল থেকে ৩২ দল থেকে ১৬ দল, ৮ দল কোয়ার্টার ফাইনাল, ৪ দল সেমিফাইনাল, 2 দল ফাইনালে আসে। যারা জিতে যায় 4 বছরের জন্য জিতে যাবে। আর সেদিন যারা আমার এই ফাইনাল ইনিংসে যারা জিতে যাবে পরকালে অনাদি অনন্তকালের জন্য তারা জান্নাতের মালিক হয়ে যাবে। পৃথিবীর ৮০০ কোটি মানুষ এটা বোঝে না, বুঝতে রাজি না। আমরা বুঝেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছে। আমি জান্নাতে যাইলে যে খুশি হইতাম তার চেয়ে বেশি খুশি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পাইয়া। কারণ আমরা যে নবীর মাধ্যমে আল্লাহরে পাইছি, নতুবা তো আমি ঠকে যেতাম নিজে নিজে কল্পনা করে, আল্লাহ আমি যদি ডোনাল্ড ট্রাম্প হইতাম সারা পৃথিবীর একচ্ছত্র এই অধিপতি হয়ে যেতাম। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ভাবিরে সহ একসাথে কম্বল বেড়াই ধরিল ইয়ারি বিশ্বের 228 রাষ্ট্রের দেয়া গিরে হাচ্ছত্তি তোরা। আমি আই এম ডোনাল্ড ট্রাম্প। অত্যাসন্ন ৩য় বিশ্বযুদ্ধ। হ্যাঁ, বিশ্বাস করো সাকের, গতকালকে ভোরে পাকিস্তান, মহাভারত, বাংলাদেশের মনপুরা সহ একসাথে ভূমিকম্প হয়েছে। এর আগের দিন রিক্টার স্কেল 6.5, এই ফিলিপাইন। এর আগের দিন জাপান 7.5 মারছে। তো কই 5 এই যে 50 যে মারছে 10 সেকেন্ড আসিল, তারপর তো ডরে 3 খরচ আসত। রিক্টার স্কেল যখন 6.5 লাগাইব, 21 লাখ বাড়িঘর ঢাকা নাই, 4 কোটি লোক নাই। ডাউকি ফ্লেট, ইউরেশিয়ান ফ্লেট, মিয়ানমার ফ্লেট, বার্মা ফ্লেট কাছাকাছি, সহজে বুঝাই। পাহাড়েটি যে কাশ্যত ভার, এটা তো লোড দিছে কিল্লায়। নিশ্চয় আল্লাহ কোনো হেকমত আছে, নিচে হয়তো গ্যাস আছে যাতে পৃথিবী না দোলে। কোথায় পাহাড় বানাইব, কোথায় কি বানাইব, সব প্রযুক্তি কার? আপনি সে রাখছেন কায় হাত খুলছি না, হাত খুল কার? আল্লাহর। ওনারা দেখাইবি। এখন এই যে প্রতিদিন 90 লক্ষ গ্যালান পানি ডাকাইয়ারা নিচে তো উড়ায়, 10 পয়সার গু ইগেন দৌড়াইতে ইংলিশ টয়লেট এনে টিপ মারে, ফ্লাশিং করে, গা 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 গা। 20 লিটার মারি দিছে পানি। কয় লিটার? এই 90 লক্ষ গ্যালান পানি নিচ থেকে উঠি, জায়গাটা খালি। এটি কোনো তোরা শুনতে, তোরা মরণের সৃষ্টি হয়েছ, কেউ কোনো আমার কথা শুনতো না। আখিরি জামানা চলিয়েছে। একটা লোক করো তোরা আল্লাহর দিকে নাইও থাকতেও না। ওই তোকে 7 সিস্টার লই আরো শহীদে কই দিছে, কো ভাই ডিসাইন কই না, এখন আইডি কিচ্ছু করতাম না। ওই ডোনাল্ড ট্রাম্পের কাছে বিচার দিছে শিখেরা, দেখছি নি কানাডা আই রয় আঙ্গো নেতারে মারিয়ে লেছে, আন্না জাতি ভাই 25টা গির্জা ভাঙি আন্নাগো খ্রিস্টানে করে মারিয়ে লেছে। কহে সাত কোন আন্নার নামে ড্রামফল্যান্ড দিয়া 7 সিস্টার দি চালান, ওই আঙ্গো পার্বত্য চট্টগ্রাম সহ খেলা দিব। এই আইব সিনেটে জাল লাগছে বিল, এটা যদি ফাঁস হয় দিব মারি দি। এখন চীনে কালকে খবর কইছে জাপান এত শক্তিশালী দিয়ে 1 রাইতে পারমাণবিক বোমা বানাইতে পারে। অর্থাৎ ঘটনা কি হিসাব মিলে দিত করে 3য় বিশ্বযুদ্ধ 500 বছরের জন্য পৃথিবীটা লক করে দিবে আল্লাহ। অল্প কিছু লোক বাঁচি থাকবো, এদের থেকে মাহাদি আলাইহিস সালাম আসবে। তোর কি মাথা ঠান্ডা নেই? তুই তো 12 তারিখের নির্বাচন দেশ, আরা তো দে সামনে একদম কিয়ামত পর্যন্ত দে। তোর চোখ আর আমার চোখ সমান্য। ওই আঙ্গ আবু ভাই বাবির লই বিমান বইয়ে হলবাই না, কিতা দেয় সামনে বিমানের সিটের ফিসের কিনার দেয়, জিজ্ঞাসা সামনে বইস। আর পাইলটে আমরা নাকি দেয় এতে 337 বিমান আনতে চালায়, 1000 কিলো স্পিডে বিমান চলে।
আঙ্গ শহীদে কানাডা যায়, উনি দেখে হিথ্রো বিমানবন্দর পর্যন্ত দেখে, কারণ ওনার চোখে লেন্স লাগানো। আমরা যারা আলেম আছি আমাদের চোখে লেন্স লাগানো। তোরা আঙ্গ কথা শুনলে আঙ্গর কইবি পাগল, আমরা কোরআন সুন্নাহর আলোকে তো করে মেসেজগুলো দিয়ে তোরা কোনো লাইনে আইতি না। তবু আমরা বলি যাই আল্লাহর পক্ষ থেকে আমরা বাঁচি যাই, নত আঙ্গর সেঁচবো আল্লাহ। কবে শহীদে কি হয়েছে কম দিছি নি? তোমার আল্লাহ না অগ্রিম নিছো না, নিছো খানা কম খাওয়াইছি নি না, আল্লাহ কম খাও তো ও আজকা 2 নম্বর করলা। এখন আমরা আছি আল্লাহ সাহেবের উপরে, এমনকি আবু বের সাপ রাখতাম নাকি শহীদের সাপ রাখতাম না আল্লাহ সাপ রাখতাম, একটা বিপদের ভিত্তি আছি আমরা। আই লাভ ইউ আল্লাহ, আমার বাইরে হায়াতে তাই বাতাও আমিন কাও। নবীজির পর্যন্ত আল্লাহ দাম কা মোহাম্মদ ওয়াজ কন বাইলে খরলে চালাও কেন সুমাল্লা কাতানা মিনহুল ওয়াতিন, ডাইরেক্ট গেঁড়ির রক খুলি এলাম ওয়াজ যেমনে আমি আল্লাহ করছি এমনি ওয়াজ করো মক্কার জমিনে। ফাকাস নাহু বিল ইয়ামিন, আমি ডাইনাত দি ধরি তোমার কল্লা শুনি এলাম। কে কয়? আমরা যদি আপনাদেরকে বুঝাইতে পারতাম, আপনাদের কলবে ঠিকই বারুদ লাগাই দিতে পারতাম। এখন আমরা তো বলতে পারি না। হুজুরও জুমান নজর সত্য কথা কয় না, সভাপতি যদি মনে কষ্ট নেয় আয় তো ধর একদিন না হুজুর বুঝতে তিয়ার আয় টিয়া হয়েছ লই লেছি শহীদ ব্যক্তি ডরে তোর টিয়াও আর আটকাইবার কোনো সুযোগ নেই। কথা বুঝছ? এলা আর সাহস কতর বেশি আর ধর আয় তো বাইলবের হিয়ানো হুতিতে আয় হিয়ানো দৌড়াই দিলে হিয়ানো অবস্থা ভয়াবহ হতো। আমাদের এখানে 5 মাত্রার ভূমিকম্প হইবার 7 দিন পর ইউএসজিসি থেকে তুই রিপোর্টটা চা 1396 বার পৃথিবীতে ভূমিকম্প হয়েছে একসাথে। 1396 বার। একটা মানুষ আল্লাহরে কোনো ডরার নেই। করোনা পয়সা দিছে দে আল্লাহ, আল্লাহর কাছে কে আইছে আরো মুখ বান্ধি চন্দ্র হোটেলের বাঁয়া টিয়া দিবার ডরে মুখ বান্ধি আয় আরো কাজ যায় কেউ আসেনি না তো মুখ বান্ধা ফাটি। এখন মাস্ক ফাটি বাইরে আমি মাস্ক লাগাই ন রে ভাই, রাখি দিছে গাঁয়ের ডরে, কারণ মাস্ক লাগাইতে লাগলে আর কাঁদা হয়তো আল্লাহ আমার ফেসটা তুমি বানাইছো খাল্লাক আল্লাহ আদম আল্লাহ সুরাতিহি। এক ব্যাখ্যা হলো আল্লাহ নিচ্ছুরতে আদম সফিউল্লাহর ফেসটা বানাইছে, আর সুরাতিহি আয়া সিফাতিহি আল্লাহ যে গুণ আছে, আল্লাহ রহমান বন্দারও দয়া আছে, আল্লাহ দানশীল বন্দাও দান করে। একটা হলো অ্যাডজেক্টিভ আর একটা হলো ডাইরেক্ট আল্লাহ সুরতে বনি আদমের সুরটারে আল্লাহ বানাইছে। আমার এই কথাটা মনে হয় আল্লাহ মরলে মরছি আমি মাস্ক লাগাইতাম না। আল্লাহু আকবার। এই করোনা পয়সাব দি পৃথিবীর কেউ ডরেছে? এখন অত্যাসন্ন পৃথিবী ধ্বংসের উত্তরণের পথ আল্লাহ জিকির নামাজ, আল্লাহর দিকে মোতাবজ্জ হওয়া। আর আলেমেরা হচ্ছে তোদের মুরগির মতো, আমাদের ডানার ভিত্তে হাঁদাই যাবি, আমাদের পরামর্শ মোতাবেক চলবি, বাঁচি যাবি। আমরা তো চেষ্টা করতেছি। তোর আব্বা আম্মা তো তোর জন্ম দিয়ে তুই রেখছি, রোগ হইলে ডাক্তারে 80 লাখ টাকা নিব, তোর ব্রেন অপারেশন করাইবো, 22 মিনিট মরলে মুচ্ছত। আর আমরা তোদেরকে নিয়ে গবেষণা করি তোদের দেহখানা কেমন করে অনাদি অনন্তকালের জন্য জাহান্নামের আযাব থেকে বাঁচানো যায়। আল্লাহর কসম আমরা সবসময় এই চিন্তাটা করি। ফস্টারেদের লেখছত ইসলামী চিন্তাবিদ না, ব্যবসা করলে তো আমরাও করতে পারতাম। আমরা তোদেরকে নিয়ে চিন্তা করি, উম্মতগুলা তো ভয়াবহ অবস্থা, আল্লাহ তাদেরকে বাঁচান। তো নবীজি বলছেন একটা মজার হাদিস, এরপরে জান্নাতের দিকে চলে আইম চিন্তা করিচ্ছে। আজ যে ফুরের রাত কিশোরগঞ্জ একটা প্রোগ্রাম আছিল, ইকবাল ভাই ডরে লইন, কারণ ইকবাল ভাই যদি শুনে শহীদ ভাইয়ের প্রোগ্রাম এটা ডবল লইছি তইলে আমার মান ইজ্জত থাকতো না, এই ডরে লইন। কইছি ওইসব যায় হয় অজ্ঞই। তখন দেখলাম যে শহীদ তো বহুত কলজাওয়ালা লোক। এখন নবীজি বলছেন মুসলিম শরীফের হাদিস, দেরসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসল উহুদিন। জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। গিলাসু জিলদিহি সালাসু মাসিরাতিন, জাহান্নামীদের গায়ের চামড়া হবে 3 দিনের পথের দূরত্ব। 3 দিন মানে কত মাইল? মানুষ কয়দিন সফর করলে মুসাফের হয়? 3 দিন। কত মাইল? 48 মাইল। এটা কেন? এটা এই মাসাফারটা কেন? ওই নবী তো সৌদি আরবের, তো হ্যাঁ তারা এই সর্বোচ্চ 16 কিলো যাইতে হইতো, 16 মাইল যাইতে হইতো। উঠে আর হাঁড়ে না, গোড়া কাটতে যায়, তারা খাবার লাগবে তো, মানুষও তো জিরান লাগবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে টোকান লাগবে, তো অন্তরে ভাই গ্যাস নাই। নবী হে দেশের, আইন তো হে দেশের হইব। 48 মাইল হইব তোর লম্বা এ ফুরুত্ব গায়ের চামড়াটা। এবার আমি এটা 3 বছর আগে ওই আবিষ্কার করলাম, সন্দীপ মাহফিলে হুতি করলাম নবী কেন উহুদ পাহাড়ের লগে দাঁতের তুলনা দিল।
পৃথিবীর মানুষ তো নবীর গবেষণা করে, আমরা মুসলমান করি না। ওহুদ পাহাড় নবীজি স্বর্ণের সাথে তুলনা দিচ্ছে, এখন গবেষণা করি দেখেছে পুরো ওহুদ পাহাড় নিচে সব স্বর্ণ, উড়ানো সম্ভব নয়। তারপরে ফোরাত নদী, ইউফ্রেটিস নদী কিয়ামতের আগে শুকিয়ে যাইব, এই যে আর 5% আছে পানি, ওইটাতে সহি হাদিসগুলাতে বলছি এমন পরিমাণ স্বর্ণের পাহাড় দেখা দিব 100 জনে 99 জনে মারা যাইব। প্রত্যেকে কোবাকবি করবো, মনে করবো আয় বাঁচিম, আমি মালিক হইম। এই জন্য ইরানের স্বর্ণ ইডি সব রাশিয়া লই যাওয়ার কই হের করে অস্ত্র দেয়। ইরান যে কোনো মুহূর্তে আমার বাইগরে সুন্দর করে কমেনি বাইরে দেখবি চাঁদের মোড়া দিয়ে লই গেছে গা, হের করলে আদ দিব কে? পৃথিবী এখন 3 জনে খেলায়, চীন, রাশিয়া, আমেরিকা। তোরা হুদা মিশে সেকেন্ড রাউন্ড 66 দলের ভিত্তি আছে, তোর গনে নি বেটা, তুই কই? তোর হিসাবও করে না, তুই কনে আস। জেট ফ্লাইটে গেলে বাংলাদেশ 5 মিনিট, রাশিয়া 18 ঘন্টা সূর্য ডোবে না। ওমা আয় কই? কচ্ছা বাইর মতো ওমা আয় কই? কত বাম্পার লস। রতনপুরের সবুজ যা, জাহাঙ্গীর গা সোজ হয়ে যা, আল্লাহ রস্তা সোজ হয়ে যা, আর ফোঁস লচ্ছা তোর গনেনি আল্লাহ। তাম পৃথিবী মাল বানাই বই রয়েছে, তুই বাঁচার একমাত্র উপায় হচ্ছে আল্লাহর কাছে চলে আসা। আল্লাহ আই গরিব মানুষ, বুঝি না, অশিক্ষিত, ইমান আমল নাই, আপনারে মহব্বত করি, মুমিন হিসেবে আপনারে কবুল করেন, আমিন। কোনো কারণে যদি তুই জাহান্নামে যাস, এবার দেখ, আমি কল্পনা করলাম নবীজির দাঁতের সাথে তুলনা দিছে বস্তু জগৎ। এই হাদিসটা মুসলিম শরীফের 2179 নম্বর হাদিস, 89 নম্বর হাদিস। আবার এই হাদিসটা আছে 2851 নম্বর হাদিস। এটা দাগ নম্বর দিয়ে কইর কিনলে আবু ভাই তো শহরের মানুষ, কে আগে ওই তো শহরের, তোফাইল ভাইয়ের শহরের, শহর তো ব্যাক ইয়া নবী হুজুর, এরা তো সুন্দর করে ফিকাপ দেয়, এরা তো আছে কিতাবে আছে, দেয়া না এলাইন নম্বর কইয়ের। কিতাবের নাম অসুবিধা কি? নবীজি কইছে দরুদ এনে মারো, এত কোনা এনে মারো, ইয়া হবে সালাম আলাইকা কই। কিতাবের নাম অসুবিধা কি? এটা চলবো? টেয়ার মধ্যে সরকারও তো কত হাক রাখছে, ও নাই যদি কুইতে গোলাপ ফুল লোক লাগাই দিই চলবো নি টেয়াটা? যদি কইব সরকারও যদি তুমি ফুল লাগাই লাগা, স্যার এটা খালি পাইছি মারি দিছি কদুর, অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি? মালিক প্রেমের ফেরি ঘাটে, টিকিট বিলায় ফ্রেমের হাটে। আল্লাহ, ইবলিস নাজিল হয়ে গেছে। ইবলিস জানে আমাদের ক্যামেরা থেকে 35টা টেলিভিশন থেকে 1-2 মিনিট নিবেলে, সুন্দর মাইক 100 সব ঠিক আছে, আল্লাহ তোরে আদায়ত করো, তুই ক্যান্সার হিসাবে নাজিল হয়েছে এখানে। কারণ ইবলিস নিরাশ হয়ে গেছে, মাহফিল আর বন্ধ হবে না। কিন্তু 1টা মিনিট, যেহেতু আমাদের রাত পোহাইবার আগে আগে 20 কোটি লোক শুধু টেলিভিশন অনুষ্ঠানটা দেখে ফেলবে আজকে, আমিন ক? লেকচারটা শুধু তাদের জন্য থ্রো করতেছি, আমরা এখানে কয় হাজার লোক। প্রিয় বন্ধুরা, তো দাঁত একটা আমি দেখলাম, আমার দাঁতটা মাফি। ওহুদ পাহাড় গুগলে মাফি দেখেন 6 মাইল 7 কত পয়েন্ট মিটার আর কি। তো ধরেন 6 মাইল, ওহুদ পাহাড় সমান ওহুদ পাহাড় সমান কত? 6 মাইল। কত মাইল? 6 মাইল। তাইলে আমার দাঁত এটার আমি এবার 3 গেরে মিলে 1 ইঞ্চি করছি। 1 ইঞ্চি সমান কত হয়? গুড, মাশাল্লাহ। 1 ইঞ্চি সমান কত? 18 মাইল। তা আফসারি যদি কোনো রকম জাহান নামে যায়, হাতে 63 ইঞ্চি আছে লম্বা, 5 ফুট 3 ইঞ্চি। তাইলে হাতের দৈর্ঘ্য কত দূর হইব? হাতে 1136 মাইল হইব লম্বা। কত মাইল? নবীজি তো হাদিসে গুলো বলছি, বিশ্বের কোনো মানুষ পাত্তাও দেয় না নবীজির, মনে করে এটি কইছি আর কি। আল্লাহ যে তোরে 200 বারের উপরে ফোন দিছে, আমি তোরে জাহান্নাম আল্লাহ লাইম, কিন্তু সবুজ আফসারি তোর বাগলায় গুলিয়ে লাইম, খবরও নাই। কিন্তু যদি লালমাই থানার ওসি সাহেবে যদি সুমনের ফোন দেয়, সুমন, তুমি সুমন? জি। তুই কে রে? আমি লালমাই থানার ওসি বলছি। স্যার 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 জি স্যার 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 স্যার, তুমি একটু থানায় আসো। এবার সবুজা তোফাইল বাইরে, ইকবাল বাইরে, আবু বাইরে, আমার চৌধুরী সাহেবের, ইয়াসিন বাইরে, কোন দলের নেতাটা তার বাদ দেখতো না। হেতের বউ এবার আরে ফোন করবো, আন্নকো ভাই আপনার মুখ তৈরি করে বিয়ে দিছিল, ওর ফোন দিছে ওসি সাহেব, কিন্তু আচ্ছা আয়ের ভাই আয়ের তুই চিন্তা করিচ্ছা, সর্দার মাদ্দার বাচ্চু নাডা সব এক গুণে রে কাকু, আন্নকো সোর সামনে তো আমি বড় হয়েছি রতনপুর, জীবনে দেখছি না এগুলো আর কিছু করছি। এর কিতে হয়েছে? তুই হাগল হয়েছে তুই করো আরো ওসি সাহারে
আরো বেলে কি তো ফোন দিছে, শুধু উনি ফোন দিছে লগে দিবে রিফিট না গাঁজার ব্যবসা করি না রিপোর্ট লইবার লাই হাতে দুনিয়া আউড়া লাইছে। তোরে যে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে মেসেজ দিছে 200 বারের উপরে, তোরে কি নয় পাগলা খাকুলিয়ে লাইও তাত্তালিউ আলাল আফিদা নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। আফসারি তোর কলজের মধ্যে আগুন লাগালাম, ফি শিমালিহিম নার জাহান্নামীদের ডাইনে আগুন, আইমানিহিম নার তাদের বামে আগুন, ফি তাহাতিহিম নার তাদের নিচে আগুন, ফাওকিহিম নার তাদের উপরে আগুন। তারপরে সারাবিলুহুম মিন নার তাদের আগুনের ফ্যান, শারাবুহুম নার তাদের খানা হবে পানীয় হবে আগুনের, তুআমুহুম নার তাদের খানা হবে আগুনের। আল্লাহকে আফসারি তোর আর এক জায়গা আগুন বাকি রয়েছে, ওয়াহুম গারকিয়ুম ফিন নার তারা আগুনে সাঁতরাইব। আল্লাহকে 10 জায়গায় লাগছে আফসারি, হ্যাঁ আরো এক জায়গায় লইছে আলাম তারার হেকি না দিয়ে সুরে গেত তুমি মানুষের তফসির করছিলা নারুল্লাহিল। একটু ফিকাপ দেন না ভাই, একটু ফিকাপ দিয়ে নোমা গোমা আয় করলে তো সব বিশ্বাস করতো না, নকব হুজুর লাকশন তো আজি দিয়ে আনছে নারুল্লাহিল মুকাতাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। বান্দারে এমন আগুন তোরে লাগাইও তোর আফিদাতুন ফুয়াদুনের ফ্লোরাল নম্বর আফিদা, তোর কলজা জালাল তোর অন্তর জালাল আমি কে কয় আল্লাহ দমকের তোরা কদের ফাত্তা দি সত্যি একটা বার চোখের পানি ছাড়ি দিয়ে ওনারা একটা ফোন দি সত্যি মাবুদ যে সমস্ত জ্বালাইবার কথা আপনি কইছেন এসব মার খাইব কি আল্লাহ কি হয়েছে তুই কত শুনছ কোরআন এটি কইছে না আফসারি কইছে না তা আঙ্গটে আগাই আর মারছে এটি কইব কইতর কোষ্টাকে মাতিচ্ছা এটি ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন ভ্লাদিমির পুতিন 800 কোটি আছে তোর জ্বালাইতার ডর লাগাইছি তুই তলে তলে আইজ তার সাথে সমঝোতা করলি না তুই বুক ফুলে আনস রতনপুর বিশ্ব রোড তুই বহুত কিছু আজ পর্যন্ত সুবহান রাব্বিল আলা কই মাবুদের সেজদাটা দিয়ে ওনার সাথে কাঁদি তুই মিউচুয়াল করলি না তুই মনে করছ এই রঙের দিন যাইব কেন নবীজি যে হাদিস এগুলো কইছিল তোরে কি আর নবী আবার জিন্দা হই আই কইব আমি এবার কইলাম উমা আমি বুঝি 1134 মাইল লম্বা হয়ে যাই গার স্কিন কতটুকু হইব 48 মাইল আয় 80 তো দিবি আর তো বদনামি করছ আমি বলে 80 এবার লিঙ্গ তোর স্বাভাবিকভাবে 5 ইঞ্চি তোর লিঙ্গ ডোনাল্ড ট্রাম্পেরটা এত ছোট হইতো না তা 5 ইঞ্চিরে আবার ইন্টু দে কত মাইল হইব 18 দিয়ে গুণ দেশা 90 মাশাআল্লাহ পাই গেছি এই এরকম শ্রোতা আমার দরকার 5-18 কত 90 মাইল লম্বা হইব লিঙ্গ এটা এবার এটার বেড় কত দূর 1.5 ইঞ্চি দর এই 1.5 ইঞ্চি দর তোরটা তুই বাইত মাফিস 1.5 ইঞ্চি হইলে কত 27 মাইল আঙ্গ তুফান আসে সরাসরি তো নিজেরা ওয়াজ করাইছে আর ওয়াজ হনে নো আজ সৌভাগ্য আমার ভাইকে আমি পাইছি প্রিয় ভাইকে এটা 1.5 ইঞ্চি হইলো তোর এটা রাউন্ড আর কি স্কোয়ার তো হলো 1.5 ইঞ্চি সমান কত হয় ইয়েন্দি 18 ইয়েন্দি 9 কত হয় 27 মাইল আয় 27 মাইল হইল এটা তোর এটা মোড়া এবার স্কিন কত মোড়া মজার একটা কথা আছে 80 বলি যাচ্ছে ওয়াজ স্কিন কত মোড়া 48 আর 87 কত হয়েছে 74 মাইল 75 কত হয়েছে এটা তোর এটা 75 মাইল মোড়া আর লম্বা হয়েছে কত দূর 90 মাইল আয় এখন তো আসছ থাক তোরা আসিন না কথা যেহেতু আস তুই যে ছোটবেলা এই আম গাছে উঠছিলি আমার বেলায় মসদি উঠছিলি দাগা তখন তো দাগা নাই বেল্ট যখন আম দরস লগে দি লাল পিঁপড়া এগুলো কিন্তু টর্চলাইট মারি কালা কালা চোখ আমরা লা হিমবা কই আর কি লাকসাম শরীফে তোকে কুমিল্লা শরীফ কিতা কয় লাউয়া হিমবা লা হিমবারে মানে লাউয়া নোয়াখালী ক লাইয়া তোরা কিতা কস আর তোর লগে আর হাসরের সময় কেমতের দাবি আর বাড়িয়ে কুমিল্লা আর নোয়াখালী বানা দিছ একমাত্র বক্তা আমার নাম রফিকুল্লাহ বাড়ি কুমিল্লা আমার এক নোয়াখাইল্লা সলি মিল্লা জিল্লা কি এর নোয়াখালী আঙ্গ কুমিল্লা 5টা ভাষা আছে তুই এটা কই তিরবি নি এই বাগমারার হরে তো দরি হলো কুমিল্লার আসলি ভাষা এরপরে এই দাউদগান্ধী এন হলো ঢাকাইয়া ভাষা ঠেলা কথা রফিক ভাই এতলা টেহা এরপরে ব্রাহ্মণবাড়িয়া হিয়ন্তে ধরে আসতে হবিগঞ্জ সিলেটের লগে মিলি গেছে আর এদিকে 14 গ্রাম পুরো একটা থানার বাসায় আলাদা এগো আপনি কতক্ষণ এগো আইছেন
ইগো শব্দটা হেরা এ করে ওরে কথা ঠিক নেই। তুই তোর তোর কুমিল্লালে গবেষণা করছ, আমি তো ওরা পৃথিবী লই আর টেবিল তুই দেখছি শেখাফলা এটা কি তা কইছি, এটা মালে ভাষা কইছে, কথা ক কিরকম কথা কর সাকা নাকি টানা টিডুর বললুম বুঝতি ঘুম যাচ্ছে নি কোনো এইটারে কো টানা টিডুর বললুম, যদি কস ঘুম যায় তাহলে বললাম টিডুর। আচ্ছা হুন আসল কথা তো লা হিমবাদে তুই দে দচ্ছত আম হারগাল্লাই আম বড়া লটকের গাছে এই ফিফড়ে এগুলো দমকাইতে আছে, তুই বড়া আমরা হলাম এরে খাবাইম বড়াটা সুই সরডিকে বাদের গেছে সিটিং তো আমে খাইলেছে খাড়া তোরে আমের মজা বুঝাইম এগুলো কিন্তু তোরা আসলে কামড়াইতো না। মূলত তাদের যে ওয়াকি টকি আছে 30 হাত নিচে গাছের নিচে দি সুমিন্না হিম্বে আছে, টুটিল্লা হিম্বে আছে, রায়ান্যা আছে, জোনটা আছে, বুঝতি সবুজ আছে, তা আর কে কে আছে না ইচ্ছে এগুনের ফোন করে দিছে আছে হিগুনে আয় কেমনে তারা কোন ইউনিভার্সিটি তো তারা কারাতে ক্লাবে ট্রেনিং দিছে কোন মানতে কামড়াইতো নয় যে গোঁজ দিদের লুঙ্গি দিয়ে সোনার বাংলা নুঙ্গি লটকে রয়েছে তো তোর নুঙ্গি তো আমের দরকার হেতে তোর ওই যেটা একটু আগে হিসাব করছি ঠিক আগাটার মধ্যে কামড়টা দিলে তুই আনবি আমার হাতে না এটা না আনি তুই এনে গাছের ডাইলে মাগু তুই হিয়ান তো জীবনে সরদে গেছ ব্যথা মাফার আবু ভাই যদি আফসারিরে কোপ দেয় দুঃখ হইতো না বাঁধি ফিডেলে হাইব তো ব্যথা মাফার যন্ত্র আছে ডলরোমিটার, তুই নেট শরীফে হান্দাইস পুরুষেরে মারতে মারতে 42 ডাল পর্যন্ত এতে কষ্ট সহিষ্ণু এর এতে নাই মরে গেছে। আম্মাজিরে একটা সন্তান প্রসবে তার কষ্টের মাত্রা হলো 57 ডল, আর তোর আন্ডা ভাই যদি এনে টোয়া দি 5000 ঢেল তুই দুঃখ হইবি আসস্কা। আয় আফসারি হুজুর নাই যদি যৌন বিজ্ঞানী যৌন ডাক্তার হইতাম ঠিকই তোর অ্যাক্সিডেন্ট রোগী এনে চাইলে তোর মাথা দিদের টিভি চাইতাম অনসব তারাই হুজুর হইলাম কে আল্লাহ তুই আসস ডাক্তারের কাছে আসছিলি এ গোলাম কথা আসছিলি তুই আসস দে তোর স্মরণ নাই আয় কি আসি এর তুই কোন শরমে আসস তোর শরম আছে তুই কেলার সাথে আসস কত লাখ টাকা 30 লাখ টাকা খরচ করছি আর যারে ক্লাস টাল্লাই শহীদ ভাইয়ে তুই এক ক্লাস সাথে আসি উড়ে হালাইতেছে আয় আসি এর নিয়ে তো বেট খাইয়ের কত ডেল আম্মাজিরা কত ডেল পায় 57 ডেল জাগা কদ্দুর ফাঁসে হইলো 3.5 ইঞ্চি উপরে নিচে হলো জাগাইয়ান 3.5 ইঞ্চি 57 ডেল বিজ্ঞানীরা কয়েক কষ্টটা আম্মাজির 1.5 বার মরে গেছে নবীজিদের আম্মাকে 3 গুণ অধিকার দিছে বিজ্ঞানিক সায়েন্স এখন প্রমাণ করছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই কি এক মহাবিজ্ঞানী মহান রবের সাথে তার সিম কার্ডের সম্পর্ক তারা স্টাডি করি পারবি বেটা সারা পৃথিবীর মানুষ স্টাডি কর নবীরে কি নবী ভাইছি বেটা জান্নাতে তুই আরো বেশি খুশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে ভাইয়া আল্লাহু আকবার। আয় এবার ডোনাল্ড ট্রাম্পের জিনিস এটা আবার হতা লাকসম তো হতাছি কখনো যাইব কাশপুর ব্রিজ 90 মাইল তো এক ফেরেস্তা যদি হাতে রে তোর এই জিনিস এটা হলো 1.5 ইঞ্চি না চামড়ার থিকনেস কত কম না মৃত্যুর মতো ব্যথা মুহূর্তে তুই অজ্ঞান হয়ে গেছ পাগলে গাছের তো পড়ে গেছ তোর ব্রেন 2.5 কোটি কম্পিউটার ফেল হিমবের কামড়ে তোরে ফেরেস্তারে যখন মাইটটা দিব রে দর লিঙ্গটা যদি এমনি সবাই এক ফেরেস্তা যদি 1 কিলোমিটার দায়িত্ব নিছি ডোনাল্ড ট্রাম্পের এটা ধর আরো বেশি হবে 6-7 ইঞ্চি হইতে পারে অবস্থাটা কি হইবে নবীজিতে বস্তু জগতের সাথে তুলনা দিছে দারসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলুহুদিন তাম পৃথিবীর 1000 কোটি মানুষ কি এটা চিন্তা করছে কেন নবী বস্তু জগতের সাথে জাহান্নামের তুলনাটা দিলে জাহান্নামের দাঁত অবস্থা অত্যন্ত ভয়াবহ। আমার ভাই মেসির নালা এটা ধরছি বেশি না আচ্ছা নালা মাইবার আগে ফায়ের তালুটা মাপ নেশা তুই বিগত নেশা তোর তালু তুই মাপ 1 বিগত সমান কদ্দুর এসে দরসা 6 ইঞ্চি ধরলাম আর কি কয় ইঞ্চি তো 6 ইঞ্চি রে আবার এটারে 18 দিক গুনতে কত হয় 6 ইঞ্চি দিয়ে 18 দিক গুণ দিলে কত 108 মাইল
8 মাইল। 8 মাইলের এবার ফায়ের চামড়া কদ্দূর আছে 48। আমার শ্বশুরে কইছিল জাহান নামের দত্ত তো লাগতো না, তো কই যাইয়ের আল্লাহ জেদ্দুল লাগায় পরে চিন্তা করিস। আমি নতুন বিয়ে করছি আর আর লগে গল্প টল্প করতে, উনি এগ্রিকালচার অফিসার। আমার এক বন্ধুরে পুলিশে ধরছে, কি কারণে আর কি, আমি এটা আমার মনে নাই। সেয়ারে নিচে হতাছে রফিকও হতায় অজ্ঞা পুলিশে পত্রিকা হরের ওই হাতের দিয়ে সেয়ারে নিচে কাঠের সেয়ারা, আগের যুগের কাঠের সেয়ার হতায় উল্টা হতাছে। হাতের ফায়ার ফাতাগুলা কোন দিকে? উপরের দিকে। কোন দিকে? আহা উপরের দিকে। কয়েকটা রোলটা ধরি এনে 2টা বাড়ি দিছি আর আব্বাও কইয়েরও এনে নিজের গালটা নিজে কান পর্যন্ত চলে আলাইছে। তারা দেই আবার আনা ডরাইয়ের ও মায়ের তার গাল কই এনে খাত করে টান দিই। আহা তুই বুঝি আসস। মোস্তাকুর নবী ভাইয়ের কালকে রাতে ভিডিও একখান চাই কান্দে দিছি। আঙ্গরের দিনের 1টাতে দিত সেয়ারি, ফসাতে ফসা খাইম ভাত 4টা বাজে। আহারে কষ্ট। এরপরে সাইন নিত, এই খাবাইছি দধি খাবাইছি গোস্ত মাছ। সাইন যদি না দিত ওই সাইরো হাত পা ধরে বাঁধি শেষ। হাতের কতবার যে অজ্ঞান করে। ইন্সপেক্টরেরা আইলে একটা সাইন দন লাগতো, মাছ খাইছি খাইছি। আল্লাহ যদি আবু বের করে ক্ষমতা নেই, এটি যদি ঠিক করে আর কি। হায় এটা তো রাষ্ট্রীয়ভাবে একটা খানা বাজেট আছে। আল্লাহর নবী বলছে একটা মানুষ যদি যুদ্ধে মারাও যায়, হিন্দু হোক খ্রিস্টান হোক, তারে মশলা করিও না, তার নাক কান লিঙ্গ এগুলা কাড়ি তারা অসম্মান করিও না। মরে গেছে মানুষটার সম্মানের সহিত অন্ত্যেষ্টিক্রিয়া করো। মুসলমান হইলে কবরস্থ করো। আমরা কি মানুষের জাতির ভিতরে আছি? কি অমানবিক নির্যাতন! রাষ্ট্র তো এটা টেন্ডারের মাধ্যমে খানাটা জেলখানার যায়, তারা এই খানাটা বুঝে দেন না। কি জবাব রবেরে দিবেন? কার জন্য হয়েছে এটি কামানের? হয়তো আপনার ছেলেও তো জেলে একদিন আইতে পারে। এই যে প্রাগৈতিহাসিক যুগের মতো বংশ পরম্পরা আমরা যে আনসিভিলাইজড জাতি তৈরি করি যাইয়ের, দেশটাই জাহান্নাম হয়ে যায়। আর মনো কি ভয়াবহ বিপদ সামনে আইয়ের বাইরে ভাইয়া, কত ভয় যে লাগে। তো গালটা ফায়ের ফাতার মায়ের হইল শেষ মাছ। জেলে যেটা বেশি সমস্যা, এই মাঠটা দিবার পর তার আর স্নায়ুগুলা কাজ করে না, আর ব্যথা কি। হায় ও মাবুদ্রে 108 মাইল যদি হয় আফসারির ফার তালুডা, 48 মাইল যদি হয় সামরাডা, ফেরেশতারা কত ফিকাফে পাড়িটা দিব। নবীজিদে বলছে জাহান্নামীদের আওয়াজ যদি মানুষ শুনতে পাইত, তাহলে এই জগতের মানুষ আর ঘর সংসার করতো না, পাগল হয়ে যেত। এখন নবীজির কথার সাথে বস্তু জগতের ওই এসডোরাটা আছে যে আগুনগুলা চলতেছে আর যে চিৎকার, এটা দূরত্বের বেশির কারণে শোনা যায় না। এখন বিজ্ঞানীরা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহান্নামের ডিজাইন দিছে, কথা তো সত্য। আল্লাহু আকবার। আমার এই আঙ্গুলটা গত রমজানে 2 ভাগ, শাহেদ স্যার বাগমারা ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা এই মেডিকেলের ডাক্তার প্রফেসর আফসারি ভাই যদি ভাগ্য থাকে এটা জোড়া লইব। লল্লরার গ্রেট বিমের সাথে আমি সাপ খাইছি। আহা কত কাঁদা কাঁদতেছি। কইলাম আল্লাহ এই আঙ্গুলটা দিয়ে আপনার 54টা কিতাব আমি উপহার দিলাম, আমার শাহাদাত আঙ্গুলিটা লই গেলেন। দেখছে তুই অন্ধে মেয়া, এইটা তো ব্যান্ডেজ করিয়ে গেলেছে এদ্দুর বাইংছি ইয়ান এদ্দুর ব্যান্ডেজ 2 দিন হরে যায় চুরি করি রাচ্ছা শেয়ারির সময়। কম্পাউন্ডারে কইলাম ভাইরে আর এটা কত গোসল করাই যাচ্ছা, হিতা নির্লগে তো মরি যাইয়ের। আঙ্গ চাকরি খাইতে না রে না জানে কইতার ন সারে নাই কইতার ন। আরে এডি তো কি হুঁড়াতে হুঁড়ের মন চায় 8টা ইয়েন্দি কাড়ি হালাই। এবার যখন ইয়েন্দি টান দিচ্ছে, এবার ইয়েন্দি 1 সপ্তাহ ইয়েন্দি কি জ্বালা যন্ত্রণা করতে আছে। কইলাম বাইরে ইয়েনে কদুর এখানে কদুর ওয়াশ করি দিচ্ছা, বাইরে আরে কদুর গোসল করা। এটা কেন কই তুই যে হুন্ডা চালাস, এদিন ইকবাল ভাইয়ের লগে আড্ডা দিয়ে এখানে হুন্ডা চালা। কত মানুষ তোর আল্লাহর গজব দেয়। তুই ফফুলারে যা, ঢাকা কুমিল্লা মেডিকেলে যা, এদের রড দিয়ে লাগাই দেখছি। আয় হায় কষ্ট কারে কয়। তুই যার নাম দুনিয়াতে সাইতে এরবি। আমারে এবারে মিয়া এটা তো হইলো হয়তো 70 মানুষ ভাই ডরাই। আই ইঞ্জেকশনের সুই দেখলো জ্ঞান হাই না এমি আর রোমও যাই। অন্যান্য গুণের হুন্ডা অ্যাক্সিডেন্ট আতিটি সোজা করে দেয় অজ্ঞানী হ্যাকানা থলাই থাকে ডরে। এমি বোঝে তার দদি টদি খাবার কথা আত্মি কন আফসারি ভাই আপনার এটা ভালো হয়ে যাব।
অনেক ভালো কম্পাউন্ডার দোকান রাতি এন টেবিল ইয়ান এনে হিয়ান এনে হিয়ানের এনে দড়ি তারা এনে রিংয়ের মতো আটকা আলার মানে হস করে দিচ্ছি আর কেমনে যে মাথা সারে কম হয় আল্লাহ দিলে ভালো না আপনি তো অনেক সুন্দর সুন্দর ওয়াজ করেন এবার আয় হাতিটারে মাগো আপনি আর হাতিটা টান দিবেন ইডি করেন হেতারা আর হে আর মামাত মানে এনে ধরে কথা আত্মি কর সার ইয়ান দি ডলের সাতজনে আরে এর কই ভাই আর এটা জোড়ালো এটা তেল দি ঠিক করি লাইম আমি এটাই কইছি আফসারি ভাই কেমত হয়ে যাব না এটাই কই হাসরে যাব সোজা হইতো না ঠিকই কত দেশ ভ্রমণ করলাম আর ঠিক হইল না বাইরে আমি এটা দেখে কইলাম আল্লাহ এসব মার খাইব কে একটা দিন কান্দসা জাহান নামের ডরে ওনার একটা দিন ফোন দে বলে আল্লাহ আপনি আরো মাফ করে দেন আমি এই সমস্ত মায়ের এডি কেমনে খাওয়াম আল্লাহ আপনি তো রহমান আল্লাহ কইব তুই ডরাইস না আমি রহমান আল্লাহ তোর জন্য জান্নাত রাখছি জাওয়াজনাহুম বিহুরিন তোরে আমি বিয়ে পড়াইম তুই ডরাইস না তোর আব্বা আদমের আমি জান্নাতে বিয়ে পড়াইছি রতনপুর বিয়ে পড়াইছে প্রিন্সিপাল হুজুরে আবু তোর বিয়ে অনুষ্ঠানে ছিল আমি আল্লাহ তোর জান্নাতে তোরে আমি বিয়ে পড়ামু ফাত্রি কুমিল্লা বিউটি পার্লার থেকে জান্নাতে সাজায় রাখি দিছি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম আমি জান্নাতের বাসর করে এগুলো রেডি রাখছি সুবহানাল্লাহ কও ওই পরকাল তো দোনোটা মিলে বর্ণনাটা করতে হয় নত তোরা জাহান্নামের ডরে মরবি নালার হিসাব তো কইন নালার হিসাব করি আবার জান্নাতের দিকে যাই ফায়ার নালা হইলো ধর 12 ইঞ্চি আমার মেসি হিসাবের কয় ইঞ্চি 12 ইঞ্চি হইলে কত মাইল হয় 216 12-18 কত হয় 216 মাইল 216 মাইলে স্কিন আছে নালার চামড়া আছে কত 48 কথা কইও ওরে ওয়াজ রান্দে রান্দে ঢুকে দি তুমি এনো রানের ভিতরে হাত দি তুমি বই থাকবে না এই সিটিং পেজে হারিয়ানো চলেন একটু ফিটি করো 10 টাকা ফিটি করো লাগে রেডি বুড়ি হাত খোলো সাদুর হাত খোলো এমনি তো প্রতিবন্ধী লেন এমনি মারছিত কেমনে সোজা এক জোরে এক জোরে 1 2 3 উর্ফে মারলি কে গেডির মধ্যে মার তুই যে জায়গাটাত বইছতে জায়গাটা রন 10,000 টাকা বানাতো বেড়া 1,000 টাকার নোট দিছে 63 শহীদ ভাইয়ে তুই শুন তো তোর কষ্ট লাগে কত কষ্টের পর একটা মাহফিল আল্লাহু আকবার মনোযোগ সহকারে শুনেন হৃদয়ঙ্গম করবেন দেখবেন ইনশাল্লাহ আমল অটোমেটিক্যালি তৈরি হবে সেই ব্যবস্থা আমরা করে দিতেছি ইনশাল্লাহ আমিন এখন নালা 200 কত 16 মাইল 200 অনেক সময় চেয়ারে আন্দার গিয়া বাড়ি খাইছিলি বুড়িয়া খাইছিলে নি কাকু কথা কই না থাই না সাউয়া তো আনো বললে তো এনে যান তোমার মুখে দিয়ে যান এনে খই হড়ে গালা শুনস সার কাপুরে দে এনে রেছিত কা টেলিভিশন সাউন্ড বাড়া হলা ব্যাট কই না রেছি শুধু হাতে মাহফিল হইলে জুমান নওয়াজের বক্তৃতা তাইলে বুড়িয়া এতর মা এতর গাইলেছে জান রেডি নি কথা কও রেডি নি নালাত বাড়ি খাইছিলে নি কেরকমটা লাগছে বেড়ি তেরে সব লাড়ি লই আল্লাহ তোর বিচার করো কাই আইতে কত দেরি গেছি গা রতনপুর বাজার তো তোর সিঁয়ারিটা কনাইলে দেখছত বুড়িকে অজ্ঞান কল হানি লসা হানি কই হানি লসা এলা অজ্ঞান হয়ে গেছি তো আহা নালার মধ্যে বাড়ি খেয়েছেন না মুহূর্তে অজ্ঞান তাহলে জাহান্নামের ফেরেশতারা যখন মেসিরে এভাবে নালাটার মধ্যে 48 মাইল হলো তার স্কিন তাহলে ব্যথার তীব্রতা পৃথিবীর কোনো যন্ত্র আছে বিমানের গতি পর্যন্ত মাফার যন্ত্র বাইরে গেছে স্পিড মিটার জসিম্মা হুন্ডা চালাই দি আর তারের ভিত্তিতে মিটার একটা গেছে চাক্কা রয়েছে নিচে কয় জসিম্মা আর বেশি জোরে চালাচ্ছ আইল্যান্ডে ভরে দিবি 80 কারেন্ট কত মিটারে যার তারপরে গ্যাস কদ্দুর যার সব হয়ে গেছে খুকুন্না ডাক্তারের কাছে তোর আব্বারে লই গেছ অলিউল্লাহ ডাক্তারের ইয়ে তে কিতে একটা কাপড় একটা ধরি তোর আব্বারের মাফি এমনি বুড়িগা ইয়া না ফাঁস আছে শেষ তো বুড়িগা এবার অলিউল্লাহ হুজুরে ফা ধরে হুজুর কিতা কর তোর আব্বা শেষ হয়ে যাব কি রে কাপড় দি ধরি কেমনে হাড়ের ইট পর্যন্ত মাফি এলায় এই ব্যথা মাফার যন্ত্র আছে এখন তোরে যেভাবে বাড়িটা দিব ফেরেশতারা 48 মাইল ফুরুত এটা তো ক্ষতকরণ লাগবে তো নালার মধ্যে লাগলে না অজ্ঞান হইবি কত জোরে চিৎকার দিব তোর মুখে গহ্বরটা 1.5 ইঞ্চি ধরলে তাহলে 27 মাইল হইব মুখের হেরাটা কত ফিকে আওয়াজ হইব নবীজি কথাগুলো বলি গেছে হাজার হাজার হাদিসে
পৃথিবীর মানুষ কিরা চায়নি, কইতে হইতো না। ওয়াজ কিন্তু বলা হয়ে গেছে, উত্তরণের পথ, কথা কয় না, উত্তরণের কি ওনার সাথে। এই যে আল্লাহুম্মা আজিরিনি, আল্লাহকে তুই শুধু অনলাইনে ফোন একটা দি থাক, লালমাই থানা ফোন একটা দে, তুই এত চিন্তা করিস ঘটনায় ঘটাই। আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমি ফানা চাই। আল্লাহ ফেরেশতার করে কয়, কত তোরা যে এরকম আদম বানাতি না, তোফাইলের বানাতি না, মানা করছিলি, কহ কি হয়েছে? দেখছি তুই ফজর হরি আর তোফাইলে যে সুন্দর দোতলা মসজিদে কইতেছে আল্লাহ জাহান্নামের আযাব থেকে মাফ চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আমি জান্নাত চাই। আমাকে তোফাইলে কি জাহান্নাম দেখছিনি? কনা জান্নাতে দে এত সুন্দর হুরি গুনতে কি দেখছিনি? কোনা দেয় ন, তাহলে ইচ্ছে ননাইয়া বন্দারে ক্ষমা করতেন ন কারের করি। হাজা হাজা জান্নাত হাজা রেডি কর। আল্লাহ তো বললাই খানা রাঁধি জান্নাতের গেটও খাড়া দিছি, বুঝি ন জান সুবহানাল্লাহতে বিকে এসে দেয় এনে পকেটে বার করি মোবাইল এনে টেবে, তোরা গেড়ির মধ্যে মারছিলাম না, অন্ত ফিসে তো খুশি হইব, এমন টেকনিক আমি জানি। গভর্নমেন্টের প্রফেসর এমনি হইন, কথা জোরে সুবহানাল্লাহ ক, কিস্তি দে কিস্তি দে, মেজাজটা আগুন ধরো আলাস বেড়া। আফসারি ভাই আপনার সব কথা ভালো লাগছে, আল্লাহ আঙ্গল্লা খাওয়া রয়েছে, আপনি কোরআন তো দেখানছে, কন দি কইছে, সূরা জুমারে কইছে ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে যখন জান্নাতে নেওয়া হবে, আগ থেকে জান্নাতের দরজা খোলা। এই আয়াতে ওয়া ফুতিহাত আছে, ফুতিহাতের আগে একটা ওয়াও বেশি আছে। এর আগের আয়াত জাহান্নামীদের শানে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত, খুলি দেখবেন সেখানে ওয়াও নাই। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে সেন্টেন্সটা কি রুলসে দাঁড়ায়, কোনো সেন্টেন্সের যদি লেটার বেশি থাকে মিনিংস বেশি হবে। কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মানি, তাদুল্লু আলাল কাসসাতুল মানি, এই জন্য এখানে অর্থ বেশি হবে। জাহান্নামীদের জন্য জাহান্নামের গেট আগে খোলা হবে না। এখান থেকে যদি আপনারে লালমাই থানা পুলিশ হ্যান্ডওভার করি জেলে নেয়, আগে জেলের দরজা খোলা হবে না, পকেট গেট খোলা হবে। আপনি কাছে গেলে ধাক্কা দিয়ে কইব হাঁদা বহুত জ্বালাইছ। আর মেহমান আল্লাহ আঙ্গর শহীদে আফসারি বাইরে দাওয়াত দিই, ওই এনে অপেক্ষা হোলাইনে রে খাড়া করা রেখছে। এই ধর্মপুর জসিমের বউ তার বাপের দাওয়াত দিছে, জসিমেরও কয় সব মেহমানের আজকে আইব বজিরা, আর আব্বা গাও আইব, তুমি আর বাইসপা, তোমার রাতের রুজি আর আব্বা খাইব, বুড়া মানুষ হয়তো সামনের শীত বাইসতেও ন। জসিমের বউ বুড়ি গেল্লাই দেশি কই মাছ, তারপরে কলির ডাল, ইলিশ মাছ, 10 কিসিমের তরকারি রান্ধি রেডি। 8টা বাজে রান্ধি রয়েছে, হোলাইনে হাঁটেছে যে আছে তোর নানু ভাইয়ের দেয়া জানি মার্কেটে দিয়ে গেল। হোলাইনে 11টা বাজে খেলি টেলি ক্রিকেট খেলি দেই না আপনার আব্বারে। জসিমে আইসি আর কয় তুমি তো খালি আফসারি রেলে আগলেছ, দিনের তো 2টা বাজে আর আব্বাকে আইসিরি কদূর আগে যাইছে না রতনপুর না কোনো আইল্যান্ডে উড়ি মরি দিস, হ্যাঁ তো গুড়ি গাড়ি যেতে না আইলে তোর আব্বা। এবার জসিমের বউ করে কি বাইর গেটে ওই সুয়ারি গাছ তলে হিন্দি ঢেঁস দি হেতে এনে আব্বার দিকে সাহায্য রয়েছে, আব্বা কারে কোনো দেয়া জানি। এবার ইসুফের বউ আর নবুর বউ ক কি থাকো ভাবি আপনার লাজন টেনশন লাগে। এবার হিতির এত মোটো ওই কান্দা, মহিলাকে তো চোখের হানি এনে আছে, শুধু শাটার বন্ধ করবার দেরি দেখবি এনে শুধু কলকলায় চোর হানিবা। আরো আহা ভাবি কইর না, আর আব্বা কাছে তো হতেছি কত বেটারা আসে ভাবিল, আর আব্বা আইলো না, আব্বাল্লা কত কিছু রুচি রাঁধছি কান্দে। আল্লাহ এ তোদের জন্য জান্নাতে মেহমান, নুজলুন মানে হলো মেহমানদারি। মেহমানাল্লাহ আগে খানা ফাঁকায় জান্নাতের গেটে এভাবে খাড়াই ফেরেশতার ঘরে পারে মিছিল লসনা পাল্লা কি লেখো আমার আবুরে তোফাইলরে মিছিল দিয়ে আনসা কোন কেমন তো সিটি কিতা কোন নাম নাই আল্লাহ ক কেমন তো নকেন। আচ্ছা ঠিক আছে আই সিভিলের ফোন দিতে আসি, 999 ফোন দিয়ে ওয়ানফিকা ফিস শুরু হয়ে যাইব, তোরা মিছিল লই যাস সাকিলা দখুলু ফিহা সালামান সালামা। বুঝি না মাহবুদের শানে এমনি সুবহানাল্লাহ ঠিক হচ্ছে, আর মেজাজটার আগুন ধরাচ্ছে। তোর এগুলো সব ভিডিওর দুনিয়ার এখানে 1 কোটি টাকার ক্যামেরা তোরিডি ভিডিও করে, ফেরেশতারা ঘুরি ঘুরি তোরিডি ভিডিও করে, করি
এ টিকটক ভিডিওটা রায় দিব আল্লাহ, তোরে যেদিন বুঝমতে মারি জাহান নামে লই যাব, আল্লাহ ট্রাইব্যুনাল থেকে ফোন দিব, এরে আর বান্দা সুমন এরে ফেরতাম। তো এর হরে ফেরেস্তারা খুব আল্লাহ কিনলেই হেতের ঠ্যাং তো একখান কাড়ি আঙ্গো কাঁধে আছে, চোখও গুলিয়ে এলেছি, হেতেরে যে মাত দিছি আল্লাহ কিচ্ছু নাই। কত করে এতটা জিজ্ঞেসি আছে না নাই, তারে আন ট্রাইব্যুনালে আবার আনছি। ফেরেস্তারা আল্লাহ কিনলে রে ধর্মপুর তাপমাত্রার ডিগ্রি আছিল 7 ডিগ্রি। গভীর রজনীতে বসে বসে তারা আমি মাহবুদের বয়ান শুনছে, জান্নাত জাহান্নামের ওয়াজ শুনছে, আফসারি ওয়াজ করছে, আর মহব্বতে যে সুন্দর সুবহান আল্লাহটা কইছি রে, আমার ভিডিওটা রাখছি। সেদিনের এই সুন্দর ভিডিওটা আল্লাহ কই যে চিৎকার দিছে, হিটার দিকে চাইলে আর রাজ্য তার দিকে চাইলে বেশি দয়া লাগে। সেই দিনের এই অ্যাকশনের কারণে আমি তারা মাফ করে দিলাম। মাহফিলও বইলে একটু ভালোবাসা দেখাই চাললাম, আমার কলিজাটা ঠান্ডা হয় মাহবুদের নামটা সুন্দর করে জোর করি কইলে আল্লাহু আকবার। মাহফিলগুলো আল্লাহর রহমত, জর্জরাই রহমত নাজিল হইতেছে। কত কষ্টের পর, কত সুপারিশের পরে ডেট শহীদ ভাইয়ের কলবে নাজিল হয়েছে, আফসারের যদি মাহফিল করাও। কত সুপারিশ আমার ইকবাল ভাই আমার প্রিয় দোস্ত সুপারিশ করছে। আমি তো 8 বছর আই না, আল্লাহ আনছে। কত ভালোবাসা, আল্লাহর ইচ্ছে হইলো আমি এখানে নূরের আলো জ্বালাবো, আমাদের গুনাহগারদেরকে এখানে কবুল করছি। মানুষ 2000 টাকা দিল এখন এই শীতে বাইরে না, ওই বনি কি ভালোবাসা নির্ঘাত বোঝা গেল আল্লাহ আঙ্গরে কবুল করি ফেললে জাগা মতে আনছে। কত ডিমে আত্মহরি ভাঙে রে, 70 ডিমে হোটেল সোনার গাঁ গেলে ইডা হাঁসড়ে হয়ে যাবে, আর হিয়া নহন রোডে গেরাম তাও ডিমা হালাই সর রাখো, ডিমা আসেনি ডিমা আসেনি গো, ডিমা ডিমা 70 ডিমে হিয়ানো হজরত কি ডিম সাপন মমলুট জুরুনি মুরকে চিকেন চাপ চিকেন ফ্রাই কোনটা ওই দুর্গ জুরুনি মুরকা, ওই প্লেসের কারণে, এটা প্লেসের কারণে রেট বাড়ি গেছে। এখন তোরা যে প্লেসে আসত, বিশাল একটা প্লেসে আসত, আল্লাহু আকবার। রাগশ্রী কেন? এতে ইচ্ছে কইব কথা, রাগ হইলে কিচ্ছু করার নাই। প্রিয় বন্ধুরা, এখন আল্লাহ আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে নজুলাম মিন গাফুরির রাহিম, আল্লাহু আকবার। তো তোরা সে আল্লাহর দিকে তো নাই, আল্লাহ তো করে ভিডিও কল দেখাইতেছে, তোরা যুববর্গ মাথার ভিত্তি হইলো শুধু ফেসবুক আর মহিলা। আল্লাহ যে তো করে কইতেছে আয় তো করে এত সুন্দর বিয়ে করামো, 12,500 হুরের সাথে বিয়ে দিবে আল্লাহ। কত হাজার? তোর বিচার করি যখন জান্নাতের টিকিট ধরাই দিব, 80,000 গেলমান বাসর ঘরের কাছে যাইব, ম্যাডামের সালাম দিব, তোগো ম্যাডামের ঘরে। ম্যাডামের তোমরা, আমরা গেলমান, দেখেন না কার্ড, ম্যাডাম আপনি যে আবু ভাইয়ের জন্য অপেক্ষা ছিলেন এত কোটি বছর, ভাই আসতেছে, তোফাইল ভাই আসতেছে, হ্যালো রয় তোমরা কি তাকে দেখেছিলা? তখন গেলমানেরা বলবে ম্যাডাম রয় না হু, আমরা দেখেছিলাম ভাইয়াকে, ভাইয়া আসতেছে, আল্লাহ বিয়ে পড়াবে। তখন মহিলা কি করবে? ফার্স্ট তাকিদ পাথা ওনারা জান্নাতের ওনারা এমনি বাসর ঘরে টান দিয়ে মুখ লুকাই ভিতরে ঢুকি যাব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, সুবহানাল্লাহ। নবীজি কোনোদিন মিছা কথা কয়নি। নবীজিরে মক্কা ইউনিয়ন পরিষদে তো কাফেররা সার্টিফিকেট দিছে তিনি আল আমিন, নগা মেম্বার, অজ্ঞা মেম্বার নবীর ফাটিন নাই, আসেনি? বেগুনে দিয়ে দিছে, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তিনি আল আমিন, তার কাছে টাকা পয়সা রাখলে বান্ডল সব পাওয়া যায়। দুনিয়াতে যদিও আমার উম্মতরা ব্যাংকের জায়গাত ব্যাংক আছে, ম্যানেজার ভয় রয়েছে হলাই, মাল নাই, মাল কটা টিয়া লাগে ভাই আপনার খাইবার লাই? কদ্দুর ফিসি নিয়ে গেছেন দেশকারের ভাই, দুগা মাইয়া আপনার খাইন না। 1000 বছরে আর দেশটার আগের অবস্থানে দাঁড়াবে না, এটা লেই রাখ। আয় হায় হায়, তিনি আলামিন, তুমি তো রহমতের ওই সুদা পে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান,
আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ জাল্লা শাআনু বলছেন, বান্দা তোর বিয়ে আমি পড়াবো। জাওয়াজিনা জমামতা কাল্লামে সিগা, আমি আল্লাহ তোমাদের বিয়ে পড়াবো। কাজী টাজি যা দরকার আমি আল্লাহ পড়াবো। আল্লাহু আকবার। এরপর আল্লাহ জাল্লা শাআনু বলছেন, বান্দা তোমার নাইরিটা কোন অবস্থায় আছে শোনো, কেমন বিয়া তোমারে করামু। লামিয়াত মিসুন নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জান্নাতে যে মহিলাগুলোর সাথে আমি তোমাকে বিয়ে পড়াবো, এগুলাকে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। কথা তো বুঝছ? বুঝলে সুবহানাল্লাহ আরো জোরে কইতি। আঙ্গ ধর্মপুরের রতনপুরের সবুজ বিয়ে করব। কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির হাতে পড়ে, ফ্যাকাল্টির সেরা সুন্দরীর সেরা ছাত্রীটারে বিয়ে করবো। মাইয়া ফার্স্ট চান্সে বিসিএস ক্যাডার হয়ে ম্যাজিস্ট্রেট হয়ে যাব। তো হাতে বন্ধু আরো হত্রকাল হয়ে গেছে, তোফাইল ভাই, ইকবাল ভাই, আফসারি ভাই, এরকম একটা সিটিং যেগুলো আছে আউ ভাই সব যাই। সবুজে সবুজে ফাত্রি দেখা অনুষ্ঠান কুমিল্লা বিউটি পার্লার হিতিরে সাজায় মঞ্চে রাখছে। কত সুন্দর ছবি রে হিতির, ফিঙ্কির ফিঙ্কি ফিঙ্কি সবুজের বউ অনবিয়া হয় না। তো সাগরকে আছে জিজ্ঞে একটু একটা দুষ্ট টাইপের, হেতে চাহি ফিঙ্কির গাল চাবি এনে টানি ধরি ক, ভাবি তোমার গাল তো অনেক শক্ত, আমাদের সবুজ ভাইয়ের গাল না অনেক নরম। ভাবির দড়ি মাথা মুছি দোয়া করি, আল্লাহ বাসাক তোমার, আই লাভ ইউ। অনে ফাত্রি দেখা অনুষ্ঠান অন বিয়ে হয় না, কিন্তু টাচ করে গেলেছি। আল্লাহকে তোরে আমি জিজ্ঞে বিয়ে করামো। ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, কিন্তু জিন পর্যন্ত স্পর্শ করে না। সূরা আর রহমান। তুই সে মাবুদের কথা বলি, তুই আসত হজরত ফেসবুক শরীফ, তুই ফেসবুক সা দুঃখ নাই, ল্যাংডা ছবি সা দুঃখ নাই, 1 মিনিট করি তুই মহাগ্রন্থ আল কোরআনটারে কত চাইস। তোর কাছে আর বেশি কিছু দাবি নেই সবুজ। জুয়েল 1 মিনিট চাইস প্রিয় বন্ধুকে। তোরা সদর দক্ষিণে 7-8 লাখ লোক আসত, 7 জন লোক আজকে প্রিয় বন্ধুটারে চাইছস নি, চাস না তো, সময় কই, বিজি। এই কোরআনের শেষ আয়াত কি? মিনাল জিন্নাতি, আর ভাই জোরে কথা ক, ওয়াজ হাঁড়ি কাটাতি কমালাইয়ের মিনাল জিন্নাতি। এরপরে দেখেন পরের লাইনে একটা দোয়া আছে, হুজুর চানছে দোয়াটা কিটা? হ্যাঁ আসেনি হুজুর? আমি কিন্তু ক্যাম্পাসার সিস্টেম ওয়াজ করতে আছি, কারণ এখান ক্যাম্পাসারে কিতা কয় কান্দির পাড়ে এখানে সালসা মালসা পেছে না, এই জন্য সব ওয়াজ আমি করতেছি না, কিছু ওনাদের থেকে দর্শক সারি থেকেও নিতেছি। এতে সালসা পেছে, আগে দালাল লোককে রায় দিছি, তুই আর এটা বাল্লা কইস যা বেশি অর্ধেক তোর। এখন এটা খুলে রেখেছি আবু ভাইয়ের সামনে, ওই আল্লাহুম্মা আনি সহাশতিফি কবরি। তা আমি এই সিস্টেম ছোটবেলারও দুষ্টামিগুলা আমরা বন্ধুরা করছি এভাবে আর কি। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমার এই 1 ফাইল সালসা যদি আপনি খান, টকবগে তাজা আবার ইউনিভার্সিটির যুবক হয়ে যাবেন। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, জীবনের আজকে শেষ চিকিৎসা মনে করে আজকে এই কান্দির ফাড়কে আপনি ডাক্তারখানা মনে করে আমার পক্ষ থেকে একটা ফাইল নিয়ে যান। কোনোদিন আমাকে জীবনে দেখেন না, আর দেখবেন না। আজকে এসেছি শুধু কোম্পানির প্রচারের স্বার্থে। আপনার রাইফেল আছে, বুলেট নেই, এই বন্দুকের কোনো দাম নেই। আর নয় হার, বুড়ো মানুষকে আমি তাজা করে ফেলি। আমার আছেন কোনো সহৃদয়বান ব্যক্তি, আমার এই কোম্পানির ওষুধটা খেয়েছেন, অজ্ঞা উঠে স্যার আয় খাইছি, উপকার পেয়েছেন? জি অনেক উপকার পেয়েছে। দেখেন গাছ মিথ্যা কথা বলে না, আমি ক্যাম্পাসার মিথ্যা কথা বলতে পারি। এই গাছ সুলাইমান নবীর সাথে কথা বলেছে, গুনাগুন বলে দিয়েছে, এই সুলাইমান তুমি আল্লাহর পয়গম্বর, আমি গাছের এই শক্তি, তুমি লিখে নাও। আজকে সেই কোম্পানির পক্ষ থেকে এসেছি, টাকা রেডি, মাত্র 1 ফাইল 270 টাকা। বুড়িগা মুখিটা ডালিয়ে বোতল কত না, আর 1 বোতল দিতেন 200 টাকা দিই। ভাত খাইছে, মাল নাই।
তা আমি মহাগ্রন্থ আল কোরআনের ক্যাম্বাসার আল্লাহর পক্ষ থেকে এই যে শেষ আয়াত হলো মিনাল জিন্নাতি, এরপরে অজ্ঞা লাইন দোয়া আল্লাহ আনিস ওয়াহাসাতি ফি কাবরি, আল্লাহ এই কোরআনের আমার কবরে বন্ধু বানাই দিয়েন। আনিস, রফিক, হাবিব, সদিক সেই মর্ত। জাল্লাই দুর্নীতি করলেন, চুরি করলেন, চাঁদাবাজি করলেন, টেন্ডারবাজি করলেন, কেউ বোর সাক্ষী দিত না। কবা হাতের মায়ের হাতে কাকগই আফসারি যে যা করতেছে 1 নম্বরই 2 নম্বরই মরি যাইব, তোফাইল ভাই চাইতে যাইব। আর আফসারি বাইরে কত সুন্দর কথা কইতো, আর হুতের করে কইব বাইরে কত চায় না, মুখের কাপড় সরা চাইব। আফসারি ভাইয়ের কবর কেউ যেত না, ব্যস্ত দোয়ান খুলি দেখছে, শুধু জানাজাটা দিয়ে চলে আইব। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়া পড়শে নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, তা আমাকে কবরে রাখার পর আবু ভাই কই? আবু ভাই বসেন। আমনে আমনে না 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 সেখানে বসেন। না না আপনি এখানে বসেন, আমি যেটা বলছি সেটা করেন। আইয়েন না সাচ্ছি স্যার বসেন। জুড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন আপনি কবরে যাবেন, অন্ধকার কবর, কেউ নেই, আপনি বড় একা। এরপরে ফাতানে মালাকানে ফাইজলে সানেহি, 2 জন ফেরেশতা আসবেন, এসে আপনাকে বসাবেন, রুহ দিবেন। চোখ খুলি দেখবেন যে 12-14 জন ফেরেশতারা, মানে কেডার আর কি, আজাবের ফেরেশতা। জহির ভাই হেল্পটা করেন না, হেল্পটা করেন না। এখন মুদ্দারে কবি কিন্তু তোরা কারা? তাদের হাতে অস্ত্র, AK-47 চাইনিজ গুরাইল। আমরা ক্যাডার, তোরা সাইজ করি বেল্লায় আছি। আহা, মুদ্দার বড় অসহায়, কবরে কত যে অসহায়, অন্ধকার কবর। তখন একজন ত্রাণকর্তা চাইব, একটা গড ফাদার হইলে না ক্যাডারের লোকে ইয়া করতে হইব। মাথার দিক থেকে মহাগ্রন্থ আল কোরআন আসবেন, আসি এভাবে কব তোরা তোরা কারা রে? তবে আমরা ক্যাডার। তুই কে? আয় তো গড ফাদার। আরে গড ফাদার বুঝলাম, আসলে কে তুই? আমি এই ভদ্রলোকের বন্ধু, আমি আল কোরআন। সুবহানাল্লাহ। বুলেট প্রুফ জামা সাইজ করিয়ে গেলি
কত আমরা তো আসছি তারা শাস্তি দিবে ফাইরবা না, সে আমার সাথে বন্ধুত্ব করছে, ওই যে লেখা দোয়া করছে কোরআন তেলাওয়াত করে, আল্লাহুম্মা আনিস ওয়াসাতি ফি কবরি, আল্লাহ কোরআনকে আমার বন্ধু বানাইয়েন, আল্লাহুম্মার হামনি বিল কোরআনিল আজিম, এ কোরআনের বরকত আমাকে দয়া করিয়েন জীবনের সকল ঘাটে, ওয়াজ আলহুলি ইমামান, কোরআনকে আমার বস বানাইবেন, লিডার বানাইবেন, আমার এই নেতা বানাইবেন, ওয়াহুদান, আমার পথ প্রদর্শনকারী বানাবেন, ওয়া নূরান, আল্লাহ আমার বাড়িটা আমি সাজাইছি একটা রুম 5 লক্ষ টাকা দিয়ে ইন্টেরিয়র, বিভিন্ন লাইট, আমি তো অন্ধকার কবরে পড়ে গেলে কোরআনের মাধ্যমে কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্র আমার কবরে দিয়ে দিয়েন যাতে আমি দেখি। শেষ কথাটাও ওয়া জালহুলি হুজ্জাতাই ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ এ কোরআনটা দিয়ে আপনি পরকালে আমার ছেলে মেয়ে কেউ আমার পক্ষে সাক্ষী দিবে না, মালানি খাওয়াইছি তা করে কেউ সাক্ষী দিবে না, কোরআনকে বইলেন আল্লাহ কোরআন যাতে আমার পক্ষে সাক্ষী দেয়। তোদেরকে কত হাম দিলাম, 16 ঘন্টা 12 ঘন্টা ফেসবুক চালাস, টিকটক চালাস, দুঃখ নাই তুই এই ছোট ছোট 10 সেকেন্ডের রিলস ভিডিওটা দেখোস না। আল্লাহ যে বলছি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তোমার নাইরিটা আমি জান্নাতের বাসর ঘরে সাজিয়ে রেখেছি, জাওয়াজনাহুম বিহুরিন, তোমার বিয়েটা আমি পড়াবো, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তারপরে লামিয়াত মিসুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান, তোমাকে আমি এমন বিয়ে করাবো, ওই তো পাইয়া গেছি 56 নম্বর আয়াত সূরা রহমানের, তোমাকে এমন বিয়ে করাবো যাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত টাচ করে নাই। নবীজি বলছেন যদি জান্নাতি মহিলারা একটু থুতু নিক্ষেপ করতো, লামাতু তরিবা, তাম পৃথিবীর মানুষের থুতুর সুঘ্রাণে তারা পাগল ফারা হয়ে মারা যেত। এই রিলস ভিডিওটা তো কোথাও চাইলেন না, আল্লাহ জাল্লা শাহানু যে রিলস ভিডিওটা দিল, তোরা যুবকেরা শুধু মাথার ভিতরে ফেসবুক আর মোবাইল, এগা চাই হিগারে বাইরে বাইরে সারো ছবিরে মাগো মাগো, ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, আল্লাহর ওয়াস্তে আজকে কর্মসূচি দিলাম, 1 মিনিট পড়বেন আম্মাজিরা। কেমনে পড়বেন? কোরআনটা বুঝি পড়বেন। সূরা ফাতিহা 7টা আয়াত, কটা আয়াত? আপনি একটা আয়াত 1 মাসে পড়েন, 1 মিনিট। বন্ধুর সাথে একটু বন্ধুত্ব করেন না। আলহামদুলিল্লাহ 23টা মিনিংস হবে। তাফসির ইবনে কাসির ট্রান্সলেশন করে ফেলছে বাংলাদেশ সরকার, 12 খণ্ড। তাফসিরে তাফহিমুল কোরআন, যেটা আপনার মন চায় আপনি এটা 1 মিনিট করে প্রতিদিন পড়েন। সেজদা দিদি আল্লাহরে বলেন সুবহান রব্বিয়াল আলা, আল্লাহকে তুই আমার সুবহান কইছ যে মূর্তি টুর্তি লা শারিক আল্লাহ, এডি কোনো বেল নেই, আমনে আমার রব, তোকে রব কইছ দে, তুই আরো প্রশংসা করছ, পবিত্র কইছ রব, আল্লাহ আপনি তো আমার রব, আপনি 9,30,00,000 মাইল দূর থেকে আপনি আমার অক্সিজেন আনেন, তাও গাছের পাতা লোড দিছেন, একটা পাতায় 4 কোটি করে ছিদ্র, সেখানে ফিল্টারাইজ করি আপনি আমার নাকে দিলেন। কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির ফিঙ্কিরি লই তুই আনন্দ করছের, দনগা বই বই নুরজান হোটেলে চিকেন চাপ খাসের, মিডিন আসছের, হেতি হরে ভাইয়া তুমি না 80 মাইল স্পিডে যখন হুন্ডাটা চালাও, ফিসের চুলগুলো ওই রাজশাহী ইউনিভার্সিটির আম্মার ভাইয়ের মতো আই লাভ ইউ কয়ে আমাকে মনের জন্য ডাকে। এই অক্সিজেনটা হেতির ফিঙ্কির নাকে দিতে ঢোকে, বামলিন্দ ডাইনলিন্দ 400 কোটি ছিদ্র, এখানে যাই অক্সিজেনটা, আবার এখানে আবার ইয়ার ক্লিনার আছে, ফিল্টার আছে, কিছু লালা আছে, এগুলা ধুলাবালি ধরে ফেলে। এরপরে রক্তের লৌহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিয়া 3 সিটিংয়ে অক্সিজেনটা 70 মাইল স্পিডে কোপ মারে, তখন তোর ফিঙ্কি মিডির আসে, তুইও আসাস, আপনি তোমাকে অনেক ভালো লাগে। কথা কো যদি জোর কো যদি অক্সিজেন বন্ধ হয় কি তো হইব, মুহূর্তে ফিঙ্কি নাই। এবার তোফাইল বাইরে ফোন দিও, ভাই শখ করি ফ্রেম করছিলাম, ওই ফিঙ্কির গায়ে তো খুনকুন্না দুর্বাস বাহির আয়ো, আবু বাইরে কর না অ্যাম্বুলেন্স ফাড়াই পাল্লাই ভাই ও ভাই, আল্লাহ আপনি তো আমার সে রব, আপনি কত দূর থেকে আমার জন্য অক্সিজেন সাপ্লাই করতেছেন, আপনি কবর হাসর মিজান ফলছেন হাতে আপনি আমাকে খাওয়াবেন। আল্লাহকে তুই তো বাক্কা সে নইছ, আল্লাহ কইছস কেন? দেখেন সেজদার সাথে আপনার সাথে আল্লাহর কি রিলেশন হচ্ছে, 5G নেট হচ্ছে। আল্লাহরে কইতে আছেন, আল্লাহ জানে আপনার কত বড়, কত বড়, আমাদের পৃথিবীতে সূর্য 13 লক্ষ গুণ বড়। এরপরে 53টা গ্রহ নক্ষত্র আছে, সূর্যের একটা ফলা আছে অ্যামেক্টন, সেটি নক্ষত্র 2 কোটি গুণ বড়। বুঝলাম তুই কত শিখছ, আমি জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়ছি না, আল্লাহ আপনি কি, আমি কি মফিস নি, আল্লাহ আপনি কি তা কর,
আল্লাহর সাথে কি ভালোবাসা। সেজদা, নবীজি বলছে সেজদা করার সময় বান্দা আল্লাহর খুব কাছে চলে আসে। আল্লাহু আকবার। এরপরে কয় আল্লাহ এই সৌরজগৎ পেরিয়ে মিল্কি ওয়ে জগৎ, ওই রাষ্ট্রটা এত বড় আল্লাহ, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শুধু আলো যেতে 9,75,00,000 আলোক বছর সময় লাগে। আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। তাইলে আলো 1 মিনিটে কতটুকু যায়, 1 মাসে কত যায়, 1 বছরে কত যায়, এইভাবে 9,75,00,000 বছর সময় লাগে ওই জগতে। তার ছেলে মেয়ে আছে 20,000 কোটি গ্রহ নক্ষত্র। আল্লাহ এই জগতের পর গ্যালাক্সির জগৎ, তারপরে ক্লাস্টারের জগৎ, সেখানেও হাজার হাজার গ্রহ নক্ষত্র আছে, এক একটা থেকে এক একটা আরো দূরে আরো বড়। তারপরে সুপার ক্লাস্টার। বিজ্ঞানীরা কয় আমরা মহাশূন্যের মাত্র 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য খালি। আল্লাহ এরপরে হচ্ছে প্রথম আসমান, তার চেয়ে দূরে বড় হচ্ছে দ্বিতীয় আসমান। আল্লাহ সেটা আরো দূরে আরো বড় গো আল্লাহ। এইভাবে সপ্তম আসমানের দেশ পারিয়া 70,000 নূরের পর্দার দেশ, আরো দূরে আরো বড় আল্লাহ। তারপরে জগৎ হচ্ছে মালায়ালার 5টা রাষ্ট্র, আরো দূরে আরো বড় আল্লাহ। তার চেয়ে বড় হচ্ছে আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু সেজদা অবস্থা আমনেরে মুসি কয় বান্দারে তুই আমার এই জ্ঞান করি সেজদা দিছ, কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। কোরআন পড়লেন না, পড়লেন না গো আম্মাজিরা। 7 মাসে 7টা আয়াত শেখেন, বছরে 12টা শেখেন, 5 বছরে 60টা শেখেন। প্রিয় বন্ধুর সাথে প্রেম না করি মরিয়েন না। আমিন কর। যার সাথে প্রেম করবেন বাইয়া কাস্টমারের দিতে এলে বালা, আপনি যার লগে প্রেম করবেন কর্মীরে দিতে এলে বালা। কবি জসিমউদ্দিন কত জনের লগে প্রেম করলাম, সিটিং সব গোমতী নদীর লগে প্রেম করলাম, নদীও বাঁকা, ঘরের বেড়িও বাঁকা, হেতিও বাঁকা। কুল কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি। সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি। বাঁকারে না জানি রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। সব বেয়া নাঙ্গলের লগে প্রেম করলাম, নাঙ্গলও বাঁকা। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা। যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসী। জানি না কবি কারে প্রাণ দিছে, তুই তো প্রাণ মন ফিঙ্কিরি দিস, স্বামী মারে দিস, টুকরো কাছের মতো মাগি যাবি ও শেখ খাই। শেষ কলিটা বুঝার জন্য বলছি, কবি কি সুন্দর করে শেষ কলিটা বলছেন, বিশ্ববাসীর বিবেককে নাড়া দিচ্ছেন। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রেহে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী। আল্লাহ জাল্লা শানুর সাথে যারা প্রেম করে, আল্লাহ জিনা আমানু আসাদ্দ হুব্বাল্লিল্লাহ, তারা আল্লাহকে বেশি বেশি ভালোবাসে, তারা প্রেমে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ জাল্লা শানু তাদের জন্য জান্নাতে মেহমানদারির আয়োজন করে রেখেছে। তাইলে আমরা ভালোবাসবে কাকে? আর প্রিয় বন্ধুকে, মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহুম্মা আনি সহশতি ফি কবরি। আল্লাহু আকবার। বন্ধুরে কোনোদিন চাইলেন না, বন্ধুর সাথে সুমো দিলেন না, একটা আয়াত পড়লেন না। 1 মাস লাগুক না আম্মা,
পর্দার আলের আমার আম্মারা, আমার যুবকেরা, 1 মিনিট সময় চাচ্ছি। নেট থাকবে না একদিন, নেটের উপর অত্যাসন্ন আল্লাহর গজব পড়বে। নবীর হাদিস, ইয়াজুজ মাহাজুজের যুদ্ধে তারা যে তীর ব্যবহার করবে, তীর দিয়ে ভাত রাখবে, বোঝা গেল গ্যাস থাকবে না, তেল থাকবে না। আল্লাহু আকবার। কষ্ট হয়, কষ্ট হয়। এই বন্ধুকে ভালোবাসবেন, বন্ধুর সাথে প্রেম করবেন। আপনি বোঝানোর জন্য বলি, বন্ধুকে যদি আপনার নিজের রায়টা দেন, ধর আঙ্গুরি ফিন্নাটি 500 খাইছে, খাই হাতে বটজ্ঞা দিয়ে লেছে, আমরা কোনো লালমাই ইউনিয়নে কখনো কোনো যাই না, সবুজ যারে বুঝায় আর মাচ্ছা জীবনে আর কিতা খাইছি। এখন রিফিন্ডা জিয়ে না বটিটা দিছে 500, আল্লাহ দিলে হেতের ফাটতেই পাইছে 1,90,000 এক ভোট। কয় ভোট? কথা কসাকা। নিকটতম প্রতিদ্বন্দ্বী পাইছে 1,90,000। তাহলে ফাঁস করবো কি? এক ভোটে। এই রিফিন্ডার ভোট এটা কাম হয়ে গেছে। এখন এক দলে পাইছে 150 সিট, আর রিফিন্ডার ভোটিংয়ের কারণে আরেক দলে পাইছে 151 সিট। সরকার গঠন করবো কে? যদি ভাগ্যিস রিফিন্ডার ভোটিটা কোরআনের আহালদের কাছে চলে যায়, হায় হায় মহাগ্রন্থ আল কোরআন মহান সংসদে প্রিয় বন্ধু জিতিয়া গেল। কি হয়ে যাব? জিতে গেছে। এমপি সাহেবে বিল উত্থাপন করবো, মাননীয় স্পিকার 500 জন এমপির সামনে বাধ্যতামূলক কোরআন থাকবে। স্পিকার, আমি কুমিল্লা 276 সংসদীয় আসন এত নির্বাচনী এলাকা 4 থেকে আমি বিল উত্থাপন করিতেছি। মহান সংসদ স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে, আমার প্রিয় কর্মীদেরকে অশেষ ধন্যবাদ, যাদের পবিত্র রায়ে আল্লাহ আমাকে নিয়ে এসছে। স্পিকার, আমি বিল উত্থাপন করতেছি। রাব্বুল আলামিন যেহেতু 82টা আয়াতে নামাজের কথা বলেছেন, স্পিকার, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার টাওয়ার থেকে, রওজা আতার থেকে 12,000 হাদিস তিনি নামাজের পরিপত্র জারি করেছেন। স্পিকার, যেহেতু আমরা বাংলার জমিনে 93% মুসলমান, স্পিকার, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি, নামাজের আজানের ধ্বনি ফুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। পুরা টেবিল থাপড়াই 499 জন এমপি সাহেব বলবো, স্পিকার, এই বিলটা পাস করেন। রিফিন্নারে 20 কোটি মানুষ নামাজ পড়ছে, এ সোয়াব হইব রিফিন্নার অ্যাকাউন্টে। সূরা নিসার 85 নম্বর আয়াতে কয়, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুন। যে ব্যক্তি কোনো ভালো কাজের রায় দেয়, সুপারিশ করে, এইটার কারণে যতগুলা মানুষ ভালো কাজ করব, তার কিয়ামত পর্যন্ত তার কবরে এ সদকায়ে জারিয়া যাইব। আর ওয়ামাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুন, এখানে কিফলুন বলছে, সেখানে বলছে নাসিবুন। আর যে কোনো খারাপ কাজে সুপারিশ করে, খারাপ কাজের সমর্থন দিয়ে রায় করে, হাতে যত চুরি করব, যত খারাপ কাজ করব, এটার কিফল মানে অভিভাবকত্ব আপনি কিয়ামত পর্যন্ত আপনার অ্যাকাউন্টে গুনা যাইব। যতগুলা থাইল্যান্ড যায় জিনা করব, সব আপনার ইয়ানো আইব। সূরা নেসাতে এরপরে আল্লাহ জাল্লা শাহানু বলেন, ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইম মুকিতা, আমি আল্লাহ প্রত্যেক অনুফরমানুর ব্যাপারে প্রচণ্ড শক্তিশালী। সূরা নিসা আয়াত নম্বর 85। আমি হয়তো বলছি তো আপনার কদের মনকষ্ট আইয়ে, মনকষ্ট নিয়েন না, বাইর যে আপনি এটা ট্রান্সলেশন চাইয়েন। কোরআনের এদিন কইলাম, কোরআনও কেমন আছো তুমি? কোরআন কয় আসি ভালো। বললাম, কোরআনও তোমার কাছে কি সব কিছুর বয়ান আছে কিনা? কোরআন কয় আছে তিবিয়ানান লিকুল্লি শাইইন। আমি প্রত্যেক ব্যাপারে কথা বলেছি। নবীজি মক্কার জীবনে 13 বছর মক্কার জীবনে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো জান্নাতে যাও। মদিনা তৈয়বাজে 10 বছর, তারপরে উম্মতের সব শিখাইছে, উপজেলা প্রশাসন, তারপরে আপনার যত জায়গা আছে ইউনিয়ন জায়গা, যা যা আপনার দরকার সব নবী সাল্লাই দেখাই দিয়েছি। আল্লাহু আকবার। কোরআনের কইলাম, কোরআন 39টা মন্ত্রণালয় বাংলাদেশে, তোমার কাছে কি এগুলার ইনফরমেশন আছে কি না? কোরআন কো আফসারি আছে মানে কি? কইলাম, প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কি না? কোরআন কয় 30টা আয়াত আছে। বললাম, বলো কোরআন, তুমি কোরআন বলছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে, লালমাই পাহাড়গুলোকে বাংলাদেশের জন্য খুঁটি, ফিলার, কলাম হিসাবে বানাইছি, যাতে এগুলো হেলে না পড়ে যায়। আল্লাহু আকবার। পাহাড় বানাইছে কে? তাইলে পাহাড়ে আইন চলবে কার? কোরআনকে বললাম, কোরআন গণশিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 2 নম্বর মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে বলে 784টা আয়াত আছে। বললাম, কোরআন তাহলে তুমি বলো। কোরআন বলতে আছে প্রথম আয়াতটাই তো হচ্ছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় লইয়া, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক,
পড়ো তোমার রবের নামে। কবরে প্রশ্ন করা হবে রবকে। আপনার ছেলেমেয়ের ইংলিশ মিডিয়ামে পড়াইতেছেন কুমিল্লাতে, সব জায়গায় যেখানে পড়ান ব্যারিস্টারি পড়ান, অসুবিধা নাই। প্রথমে পড়াইতেছেন তারা জানুয়ারি ফেব্রুয়ারি জানমারি হ্যানমারি মাসমারি ডুলাদরি দো কন্দুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার শুধু বর। আপনি মুসলমান হিসাবে তারে আগের দিনই এলেমটা শিখাইবেন, তারে ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, উপজেলা নির্বাহী অফিসার বানান, কোনো অসুবিধা নাই। তবে আগে রবকে, নবীকে, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের এই দুজনের সাথে সিম কার্ড বাচ্চাদের সেট আপ করতে হবে। এই জন্য তো শহীদ ভাই রামমাঝি এই মাদ্রাসা দিয়ে গেল। আপনার প্রত্যেকটা ঘর থেকে এক একজনকে মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা পড়াইবেন। কোরআনে কইলাম কোরআন রে 3 নম্বর মন্ত্রণালয়, তারপরে কৃষি বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে কি তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কো আছে 81টা আয়াত। বললাম বলো। কোরআন বলতেছে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ ফসল ফলাই? তাইলে এগ্রিকালচার সেক্টরে 81টা পরিপত্র আমার আল্লাহ জারি করছে, কোনো অসুবিধা নাই। কারো চাকরিও তো যাবে না, এগ্রিকালচারের অফিসাররা এই 81টা আয়াত পড়ি। নবী হাজার হাজার হাদিস এগ্রিকালচার বিভাগে বলছেন আল্লাহু আকবার। আইন বিভাগে ইনসুলানাটা হিসাবে যদি সাগর সর দে, নদী সর দে, জায়গাটার মালিক হবে কে? নবীজি খোলাফায়ে রাশিদিন বলছে যে জায়গাটা আবাদ করবে তিনি এ মালিক। এটা রোমান লতে আছে ইনসুলার নাটা হিসাবে। আল্লাহু আকবার। তাইলে কৃষি বিভাগে এই মন্ত্রণালয়টা তো মহান রবের হুকুম মোতাবেক চলতে পারে, কথা ঠিক কিনা? কোরআনের কইলাম এবার তোমারে আমি আটকাইতেছি। কোরআন কে আফসারি তোমার কতটুকু এলেম আছে, তুমি আমার আটকাইবা। বহুত জ্ঞানী বিজ্ঞানীরা পারে না, তুমি পাইতা না। কইলাম 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নবীজির আমলে তো বিমান নাই, তোমার ভিতরে কি বিমান নিয়ে কথা আছে কিনা? কোরআনে কয় আবার জিগায় 28টা আয়াত আছে। কইলাম কোরআন তুমি বলো। কোরআন বলছেন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তারপরে তোমাদের বিমানের ডানা, পাখির ডানাগুলো রাডার ধরে রাখে না, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে কন্ট্রোল হয় না। আমি রহমান আল্লাহ মহাশূন্যে তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين। বান্দা আমি ইচ্ছে করলে তোমার বিমান ডুবাইয়া, তোমার বিমান অ্যাক্সিডেন্ট করতাম, সাগরে ডুবাইয়া দিতাম, তারপরে হুন্ডাটা অ্যাক্সিডেন্ট করে দিতাম, গাড়িটা অ্যাক্সিডেন্ট করাইতাম। আমি করলাম না। ও তোফায়েল, তোমার ছোট ভাইকে যেভাবে আমি আল্লাহ নিয়ে গেছি না, তোমার আরও কিছুদিন হায়াত দিছি, তুমি আরও বেশি দিন বাঁচি থাকবা, আমার সাথে হট কানেকশন করো। আমি আল্লাহ ইচ্ছে করলে তোমার বিমানটা ডুবাইয়া দিতাম, সব আমি আল্লাহ এগুলা করতেছি। আমি মাওলার দয়ার কারণে তুমি বাঁচি গেছো, ন বাঁচতা না। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। মহাশূন্যে বিমান চলে। ত্রিভুবন বিমানবন্দর থেকে বলছে 02, পরের সেকেন্ডে বলছে 20। পাইলটে বলছে স্যার আর কন্ট্রোল করার সুযোগ নেই, ফাঁত করে দিছে মারি। 73 জন প্যাসেঞ্জার বেগুন চলি চাই। 27টা ইউনিটে ফায়ার সার্ভিসে ফানি দিতে আছে। আল্লাহর রং সাগো কি তারে নিবা, চালিনি যাত্রী তো চলে গেছে, চালিনি বেতি আছে। খেলায় কে? জোরে গাও। সব এ জগৎ মহাজগৎ খেলায় আল্লাহ। আমাদেরকে যে আল্লাহ বিমানে চালাচ্ছেন, ছোট্ট একটা বড়ি এডের বুকে মরি যায় 3টা 10 বাজে স্ট্যান্ডার্ড টাইম। 12টা 10 উঠছি বাংলাদেশি এয়ারলাইন্সে মালয়েশিয়া যাইবার সময়। হেডের বুকে হেডে কোন কোন এত সুন্দর মহিলার আইকো স্যার চিকেন ফ্রাই, হট ডগ, বাফ কি গরুর গোস্ত খাইবেন না মুরগার গোস্ত খাবেন, চিকেন ফ্রাই। বাইরে এক সিটে এনে বইছি কইতে রেলানি 3 জন। এবার আঙ্গরে খানা ওড়ে লাগছে, ওড়ে তাজা তাজা গোস্ত। আমি কোথায়? 1000 মাইল স্পিডে বিমান চলে, দেখা যায় গ্রান্ড স্পিড 1000 বিমান আছে মালয়েশিয়ার আকাশ সীমায়। উচ্চতা কত? 33,000 ফুট উপরে আমার বিমান। আয় হায় হায়। আর আমি সেখানে ভাত খাই। আল্লাহ কইতে আছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরে। আমি বনি আদমের সম্মানিত করছি, তারে জলে স্থলে এরোপ্লেনে সব জায়গায় আমি তারে চালাই। বন্দা আমি ইচ্ছে করলে তোর বাগলা খুলিয়ে লেতাম, বাগলা খুলিয়ে লেতাম। তুই আমার লগে সম্পর্ক রাখ, তোরে এটার চেয়ে আরো ভালো খানার ব্যবস্থা আমি রেখেছি জান্নাতে। আল্লাহু আকবার। কোরআনে কইলাম কোরআন। ও কোরআন 5 নম্বর মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়। এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 42টা আয়াত আছে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। তারপরে আরো একটা কথা কই, এরপরে
ওই তারপরে 19 নম্বর মন্ত্রণালয়, একটু ফাঁক দিয়ে বলতেছি আর কি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ফাইল একটা পাস করাইতে 5 লাখ নাই। এই মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ 148টা আয়াত নাজিল করছে। কটা হুজুর? 148টা আয়াত। আত্মনুবোধ খাইলে চিকিৎসা করি, মাল তো ধন লাগে। আল্লাহ গো ঘর বাড়ি সব আমি করছি। ওই দেখেন 148 আয়াতে 19 নম্বর মন্ত্রণালয় আল্লাহ জাল্লা শাহানু বলছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানান, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানান, মিন বুয়ুতিকুম সাকানান। আমি আল্লাহ তোমাদের প্রশান্তির জন্য ঘর বাড়ি তৈরি করেছি, এখানে সবচেয়ে বেশি নিরাপদ। ঘর বাড়াইছে কে? তাইলে গণপূর্ত মন্ত্রণালয় কার হুকুমে চলতে পারে? আল্লাহু আকবার। দেখছেন নি? এরপরে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় 14 নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের, 32টা আয়াত। আমি আর শহীদ ভাই, ও তোফাইল ভাই আসেনি না? গেছে কাল ভাই আসেনি? ভাই আসেন আর কোন যে টুকরা ভাই, এই আজ ইকবাল ভাই এলে জন্তরে আমরা ইকবাল ভাই লক্ষ লক্ষ টাকার মাছ ছাড়িয়ে দিছি। 1 ট্রাক মাছ লেগেছে মরিগুঞ্জ প্রজেক্টে পুরা সন্ধ্যা হোটেলের সৌজন্যে। তা আঙ্গরে তো আপনারা কন আমরা হাগল ছাগল। 32টা আয়াত মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে। ও হুজুর নবীর আমলে এনে কি নদী আছিল না? আপনি কি কোরআন কি বানানেন নি? নাউজুবিল্লাহ না। ওই দেখেন এটা হচ্ছে বাংলাদেশের 14 নম্বর মন্ত্রণালয়। আল্লাহু আকবার। ওয়াহুল্লাযী সাক্কারা বাহারা লিতাকুলু মিনহু লাহমান তারিয়াত। আল্লাহ কয় তোমাদের জন্য নদীতে, সাগরে, পুকুরে, জলাশয়ে তাজা গোশতের ব্যবস্থা। আমরা তো ফার্মে দেখি গোশত, আল্লাহ কয় গোশত এখানে গোশতের বাড়ি হচ্ছে গুমতি নদীতে। শহীদ ভাই সহ আমরা গামছা দিয়ে এভাবে পাগল বেশে আমরা মাছগুলা ছাড়ি। কারণ যদি 1 লক্ষ ফোন টিকাইতে পারি, 1 কেজি করে যদি ফোনা হয় কত হয়? 1 লক্ষ কেজি, কত 100 টন। তাহলে এই খাদ্যটা জাতীয় গ্রিডে যোগ হইব। কথা ঠিক কিনা? এটা নিয়ে আমরা কেউ গবেষণা করি না। মহাগ্রন্থ আল কোরআন আমাদের এই মাইন্ডকে মহাগ্রন্থ আল কোরআনে 32টা আয়াত দিয়া দিয়েছেন। নদী শাসন লইয়া, পানি সম্পদ মন্ত্রণালয় লইয়া 266টা আয়াত আল্লাহ নাজিল করছে। আল্লাহু আকবার। প্রণালী কেন দিছে? বিল কেন দিছে? হাওর কেন দিছে? বাহর কেন দিছে? নদী কেন একভাবে চলে? হাকালকি হাওরটা কেন দিছে? হাকালকি হাওর, তারপরে এই হাকালকি হাওর পৃথিবী যেদিন সৃষ্টি করছে ঘূর্ণয়নের ফলে, এই 6টা থানা মিলিয়া এখানে একটা পুকুর বানাইছে। পাহাড় থেকে পানিগুলো এসে যাতে জমে, এখানে যাতে নদীর সম্পদগুলো যাতে এখানে হয়। আর এই পাহাড়, এই বিলে ফাঁকি আছে সাইপ্রাস, 20,000 কিলোমিটার দূরের ফাঁকিরা কেমনে জানে ওদিক শীতে এখানে আসি মাছ খাইব? এগুলা খেলায় কে? আরো জোরে। এই মন্ত্রণালয় লইয়া মহান প্রভু আল্লাহু আকবার 266টা আয়াত নাজিল করছেন। 34 নম্বর মন্ত্রণালয়। কত নম্বর মন্ত্রণালয়? আল্লাহু আকবার। 36 নম্বর মন্ত্রণালয়। ওয়া জাআলনা মিনাল মায়ে কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। আমি আল্লাহ তোমাদের জন্য পানির জন্য ব্লু ইকোনমিক্স জোন এরিয়া, এই পানির মাধ্যমে তোমাদের জীবন রাখছি। পানি ছাড়া তোমাদের কলকারখানা চলবে না, পানি ছাড়া তোমাদের বিদ্যুৎ উৎপাদন হবে না। তোমরা গরিব মানুষ, তোমাদের জন্য আমি চট্টগ্রাম বন্দর রাখি দিয়েছি, তাম পৃথিবীর সাথে সংযোগ করে দিয়েছি ব্লু ইকোনমিক্স জোন এরিয়া। আল্লাহু আকবার। এগুলা প্ল্যান কে করছে? তাহলে প্রত্যেকে আব্বা আম্মার নিয়তে দেশের ভালোবাসা আধা কেজি 1 কেজি মাছ এভাবে নিকটস্থ জলাশয়ে ছাড়বেন নি? সব খানা উল্লাহ ভাটি আছে, দরা উল্লাহ ভাটি আছে, সলমারিন্না ভাটি আছে, সারিন্না ভাটি নাই। ছোটো ছোটো মাছগুন খাইয়েন না, ভাবিয়ে ডিমাওয়ালা মাছ বিশ্বরোড তো কিনতে করলে চাইয়েন খাইয়েন না। পোনা ধরব না, পোনা ধরব না রে, আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরব না, পোনা ধরব না রে। ওরে আগে যদি, আমার শহীদ কই তো গান কয় না গা ভাইয়ে, আগে যদি জানতাম আমি রে আল্লাহ, আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরব না, পোনা ধরব না রে। ডিমওয়ালা মাছ খাইব না, মাছ কুটব না রে, কোস্টগার্ডকে হেলা করব না,
হেলা করব না রে। একটু আইডিয়া দিলাম আর কি, আপনাকেই পড়তে হবে। আপনি যদি কন হুজুর আড়া কি এত কিছু বুঝিনি, কবরে মায়ের লগে যদি কন আল্লাহ এত কিছু তো বুঝি না, মায়ের আরো বাড়াইব, কব তুমি এত কিছু বুঝলা, আমার এই সিঁড়িটা তুমি কেন পড়লে না? আল্লাহ আদম সফিউল্লাহ লই যে প্রথম মিনিটে কইছিলাম, আদম সফিউল্লাহ কান্তি আছে, আল্লাহকে কান্দিও না, আমি মেসেজ পাঠাবো, দুনিয়ার গর্তে আমি ফালা দিছি, রশি ফালা দিব, এই কুফে পড়লে মানুষের জন্য রশি নিক্ষেপ করে, কেরান দি ঘুরায়, রশি দি মানুষের উড়ায়, এটার নাম তুইছে আল্লাহ হাবলুল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আমার এই রশিটা ধরো। কোরআনের রশি দিয়ে বালতি বানাই, হুরা বাংলাদেশ বালতির মধ্যে উড়ি বইও, জান্নাতে এটা কেরান আছে ঘুরাই, তোমরা জান্নাতের সুখ বাংলাদেশির করে দিব। যদি কোরআনের প্রতি ইমান নাও আনে, বিভিন্ন ধর্মের লোকেরা এই কোরআনেরই মানলে আল্লাহ তা করে নেয়ামত আর নেয়ামত দিয়ে দিবে। আমরা মনে করি মাগো কোরআন আইলে তো আমাকে আত কাটিয়ে লিব, আর আগো লোক ঘরে না আত কাটবো, বেগুন এবার কলম দিয়ে চুরি করতে লাগলে খুব মাগো ডাইনার তো নাই, কথা ঠিক নেই। এরপরে জানাবা বিচার করলে একজনের কুমিল্লা কোর্ট মসজিদ নি সুন্দর করি আফসারি ভাই যদি জিনা প্রমাণিত হয়, ফাঁতরে ফাঁতরে আফসারি বাইরে উড়া লাগব, কইমি রে আয় তো করে কত ওয়াজ করছি রে, বলে নফসা মারা তা না করিয়ে লেছি আর কি, কোনো ক্ষমা নাই। এটা যখন সব চ্যানেলে ছাড়ি দিব, যতগুণ জিনা করতে চাইব, মাগো কল্লা তো নাই, খুন কা বদলা খুন, এটা তো কোরআনের আইন, ব্রিটিশ যে আইন, বিচার বিভাগের বাইরে অ্যাডভোকেট বাইরে মনে করেন কোরআন আইলে আপনাকে চাকরি যাবে, কিচ্ছু যেত না। আমরা অনিচ্ছা সত্ত্বে 99% আইন কোরআনের মানতেছি, শুধু নিয়ত করলে ওই জায়গা। কারণ ব্রিটিশেরা সকল আইন কোরআন থেকে রিসার্চ করছে, উকিল আরবি শব্দ, মুখতার আরবি শব্দ, আদালত আরবি শব্দ, সব কিছু কোরআনের। আমরা ডরানকা অজুর ফরজ 60টা, মুখস্থর দরকার নাই, অজু তো আন্না করেন না, হিন্দুও তো আত্মুখ দোপারে বিরতির পর ক্লাসে কলেজে মুখ ধুললে এক ফরজ শেষ, হাত ধুলে কোনে পর্যন্ত এক ফরজ শেষ, হাতে ডার্লিংয়ের দেয় বেলা চলি গেলেও হানি দিয়ে একটু জেলের মতো সোজা করে, তো তো 3 ফরজ হয়ে গেছে, আর শুধু ঠ্যাং ধুলে কি 4 ফরজ। ইসলামী আইন যে কত সহজ, আপনি বন্ধুরে কঠিন মনে করেন, মাগো রিফিনা কোরআনী শাসন আইলে মাগো এটার মতো সহজ আর কিচ্ছু নাই। আল্লাহু আকবার কর না, একবারে ইজি হবেন। 1 লক্ষ কোটি টাকা আসবে জাকাতের পয়সা, প্রত্যেক ব্যবসায়ীরে ব্যবসার দিয়ে দিবে, ট্যাক্স সহজ করে দিব, মাথাটা শেষ করি ট্যাক্স তারা আয় করে, ট্যাক্স তৈরি রেখেছে 10%, 26.5% জরিবে না দি ব্ল্যাক মানি হোয়াইট করণ লাগে, তো কত জেল খাটন বালা এত কত দন, তো এই যে সহজ করে দিব। কোরআনটা হলো বন্ধু সহজ, এই বন্ধু আমার কবরে জাবিন্দার, এই বন্ধু আমাদেরকে বাঁচাইবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সহজ, হুজুর তো মানুষ মারার জন্য আসেন নাই, একটা বিচার হইলে সব কিছু দেখবেন আপনি অফেন্স চলতে পারবেন। তাম পৃথিবী কোরআনের আইনগুলো দিয়ে তারা চলে, ইমান আনে নাই। কত সুখে আছে, থাইল্যান্ড গেলাম, বিশ্ব মাতারি ভাড়া, সুখ আর সুখ, মনে যেন জান্নাত থেকে কাড়ি বইয়ে দিয়েছে দেশটা। আপনি অফেন্স চলতে পারেন দিন রাত, কোটি কোটি টাকা আপনারা কেউ কিছু করবে না, মানুষগুলো কত ভালো। আমি 27টা স্টেশন দূরে ফাতায়া থেকে এই মেট্রো রেলে উড়ি, ফ্রেঞ্চের মতো এক মেয়ে, এত সুন্দর পাশে তার হাজব্যান্ড না তার ভাই নাকি জানি না, 26-27 বছর মেয়েটা। তা আমি ছেলেটারে বললাম, ভাই আই উইশ টু এয়ারপোর্ট, আমি বিমানবন্দর যেতে চাই না, আমার ভিসা কার্ড নাই, দে এটা দিয়ে টিকিট কাটিও। এটা তো অনলাইনে টিকিটটা ওইভাবে স্মার্ট কার্ডের মতো, এটিএম কার্ডের মতো বাইরেও। তো মেয়েটা সংকেত দিছে, এর লইল, এই সাদা রুমাল সাদা ড্রেস নিয়ে আমি বিদেশ ভ্রমণ করি, একদম ল্যাংডা জগৎ, যেটা সমুদ্র সৈকত হিয়ানো আমি ড্রেস এটা ছাড়ি না। ওরা যে এরকম ল্যাংডা থাকার অধিকার আছে, আমারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ড্রেস পরার অধিকার আছে, আসেনি? বালি সমুদ্র সৈকত অস্ট্রেলিয়ার লগে ওরা যায় দে, এনে গেছে আর আমারে 8টা বাজে, আর হোটেল ম্যানেজার মহিলা এনে নিড ভার্জিন নন ভার্জিন, বললাম ম্যাডাম ভার্জিন 72% রেডি ইন দ্য হেভেন। আমি বলছি বোন আমার ভার্জিনও লাগতো না, নন ভার্জিন মহিলাও লাগতো না, আর হোটেলও আমার 72 জন হুর রেডি আছে, এটা হেয়ার আফটার পরকালে এডি আল্লাহ দিব, আপনি চিন্তা করি না, কত নোয়াজ কলম হরি আর নেই না থাই আইসি আন্ড করে সাইবার লাই। এই পুরা ল্যাংডা জগতে যে গেলাম, মেয়েটা এরপরে 27টি স্টেশনের পর বললো যে আন্ডার 3 ফ্লোর ইউর বিমানবন্দর এয়ারপোর্ট। তো এই যে আমি বললাম যে কিছু ডলার দিয়ে দিই, আপনার যে পয়সাটা কর, নো নিড, তার সাথে জীবনে আমার দেখা নাই, কথা নাই, সে আমার থেকে এটা তো আর কোনো প্রতিদানও চায় না, দেখাও আর হবে না, সে বদ্ধ। কত ভালো মানুষ, তোরা এত অমানুষ কেন রয়ে গেলি? তাম পৃথিবীর মানুষ এই রুলসগুলো মেনে মেনে
তারা এত সিভিলাইজড, এত সুন্দর হয়ে গেছে, মনে যেন জান্নাত তো কাডিয়ানি মাহাতির ফলাই গিয়ে মালয়েশিয়ারে বইয়ে রেখছি। আমার খুব ইচ্ছা লাগে কোন মা এসব ফুলান জন্ম দিয়ে তুই রেখছি, মানে কোন মা মাহাতিরের জন্ম দিল। আমাদের এয়ারপোর্টের এই টয়লেটগুলো এত সুন্দর ন, কিয়ামত পর্যন্ত যদি মালয়েশিয়া শুধু মানুষ প্রোডাকশন হয়, ওয়ান ওয়ে রাস্তা, কোনো হরন নাই, বললো গা আড়াআড়ি করে রোডও চলিয়াবি, চিকেন ফ্রাই খাবি, ইকবাল ভাই দোয়ান্ত সুন্দর লই গাড়ি চালাবি, চলবি, কত সুন্দর, কোনো হরন নাই, কারো ঘরে কেউ ডাক দে না, মনে হয় যেন জান্নাতের টুকরা বানাই লেছি। আমরা কি মানুষের জাতির ভিতরে আছি? তোরা সকলে মিলে নামাজটা পড়, তোরা সকলে মিলে রাষ্ট্রের ট্যাক্সটা দে। একটা নমিনেশন দায়ের করছি, হাতে 3 লাখ 5 লাখ টাকার মালিক, হেতে চলে 20 কোটি টাকার গাড়িতে কিতা কিতা বেলে, হেতে হইর তো আমিল মেসকিন। আমি সে পর্যন্ত ট্যাক্স দিই। আমার ওয়াইফ কান্দে, আবু ভাই কোথাও আপনি কান্দেন তো 26.5%, আঙ্গ তো ওয়াজের পয়সা আবার হোয়াইট নেই, এটা ওই গানের পয়সা আবার হোয়াইট মানি, হোয়াইট করন যায়, আইকো জেল খাটবো কে? আইকো হনো 4.5 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে হনো এই টিয়াটা দিয়ে বিমান কিনবো, সরকারে রেল ইঞ্জিন কিনবো, রোড করবো 4 লেন, অজ্ঞা ফাঁতর যদি আর পয়সা কাজে লাগে আমি তো সোয়াব পাবো। দেশ বিবিধি নির্মাণে যদি আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসে 10 কোটি লোকে যদি ট্যাক্স দেন, আমেরিকার লোকাই এ দেশটা বদলা দিব। আল্লাহর জন্য আপনারা কাজগুলো করেন, নেতৃবৃন্দকে ভালোবাসেন, তাদের কমান্ডগুলো আপনারা মানেন, নামাজটা পড়েন, 1 মিনিট কোরআনটা পড়েন, 1 মিনিট চাইছি, আল্লাহ আমার এই দেশটার মানুষকে খুব সুখে রাখো আল্লাহ। দিনে দোভারে গুলি করি মারি গেল, রে ভাই মারি কিলা পইব, পরকালটা কেন? আবু ভাইরে আমি মারিয়ে নিলাম ধরে, তা আমার রাষ্ট্রে ফাঁসি দিব, কোরআনের আইনে ফাঁসি, বিচার হয়েছে হয় না? এইটাই পরকাল, যেটা শহীদ ভাই আমার বলছে বলার জন্য। কারণ আমার মতো 100 আফসারিরে ফাঁসি দিল, আবু ভাইয়ের মতো মানুষ তো আর পাওয়া যাবে না। ওনার ওয়াইফ তো বিধবা হয়ে গেছেন, ওনার ছেলেমেয়েরা আর আব্বুকে তো পাবে না। শুধু দুনিয়ার নিজামের জন্য আল্লাহ এই আইনটা করছে। এই জন্য আল্লাহ বলছে যে একটা মহাজগৎ সৃষ্টির দরকার, সেটা হচ্ছে পরকাল। আপনি ফজরের নামাজে যে নামাজটা পড়তে যে অজু করতে কত কষ্ট, 5,000 টাকা দিল তো তাতে কেউ উঠতো না, এটার পুরস্কার টিয়া দিত কাম হইতো না। এই জন্য আল্লাহ তোল্লাই 12,500 ফিহা সুরুরুম মারফুরা, এ অন্তে কম্বলে লাতি মেচ্ছত, নাহিদারে লাতি মেচ্ছত, তোল্লাই আয় এই জান্নাতের বক্স কাট রাখি দিছি, 12,500 তোর মাথা বানাইব, এমনি মাথা এমনি দিব, এমনি হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরওয়াইকি ইয়ানজুরুন, সুবহানাল্লাহ কয় না? তারা এবং তাদের ওয়াইফের গায়ে ডেলান দি, তারা জান্নাতীরা এভাবে ডেলান দি জমা দিনি রে, মেড ইন জান্নাতের বেঞ্চন, সিগারেটটা এমনি টান দি গব, ভাই সাহেব আপনি না ডোনাল্ড ট্রাম্প না, কোরআন দৃশ্য দেখাইতেছে তো, তোরে ভিডিও দেখাচ্ছে, তুই তো মনে করছ তো হাসিয়ের, তুই এনে মেড ইন জান্নাতের বেঞ্চন টানলে, ভাই তুমি তো বহুত খেলা ডোনাল্ড ট্রাম্প কেন কিলা, তোরা এভাবে সাইরের সাথে মাথা বেল বানাই দিচ্ছা, থাইল্যান্ডের মতো বানাই দে। জীবন্ত ফিক্সার দেখাচ্ছে কোরআন, হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকে, বুঝছ তো কল যেটা ফাটি যায় আমার, আরিকে মানে বক্স খাট, ইংলিশ খাট, এ ডেলান দেন না খাট, এভাবে খাট, তারা দৃশ্যটা দেখতে চাইব। কাফিরকে ঘরে তো টানতে আছে, মারো টান, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। কে ট্রাম্প ভাইয়া খেলেছিলেন না বহুত? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। জীবন্ত ফিক্সার দেখাচ্ছে, তুই এটা ফরজ নাই যেন তোর কাছে বিষের মতো লাগে। আমরা তো এগুলা দেখে দেখে নিজে নিজে হাসি, তুই তো দেখোস কালা কালা হরফ, আমি দেখি এটা ভিডিও, আমার রব মনে হয় যেন ভিডিও দেখাচ্ছেন, ভিডিও দেখাচ্ছেন আল্লাহ জাল্লা শানু, আয়াতগুলো মনে জিন্দা দেখা যায়, যদি তাফসির বোঝস তোর কাছে কত ভালো লাগবো। আল্লাহ এই জাতির কলবে কোরআনটা ঢুকাইয়ে দেন। প্রশ্ন পর্ব আসর শেষ কথা, আর এই করলাম না, 5 মিনিটে সকলেরই নিমন্ত্রণ দিলেন। ইসলামের দৃষ্টিতে 50,000 80,000 টাকা বাজেট কতটুকু জায়েজ, এটা নিয়ে মাহফিল কমিটির দেওয়ার সক্ষমতা আছে কি না, তার বক্তা জানেন কি না, বাজেটকৃত বক্তা থেকে মানুষ কতটুকু হেদায়েত গ্রহণ করব, পয়সাটা না দিলে আফসারি আয়তনি। এটা হলো টিসি, আমি তোদেরকে দিন শিখাইয়ের, এটা ওলামায়ে মুতাআক্খিরিন জায়েজ দেখছে, নবীগণ কোনো পয়সা লয় না, ইত্তাবিউ মাল্লা ইয়াসাল্লাকুম, ঠিক আছে। এখন ইমাম সাহেবের ঘরে বেতন দিয়ে না, আবু বাইর ইয়ানো জিজ্ঞে ইমামে নোয়াজ হড়ায়, যদি বেতন না দেন আজ যে ফজর হড়াইব নি, 1 সপ্তাহ হয়তো শর্মে বর্মে হড়াইব, হরের মাসে নাই থাকবো নি,
দুনিয়ার নেজামের জন্য, যা চলার জন্য। এই সিজনে মাহফিল করি যা কামাইম, এরপরও গাড়ি ইয়ান আর পাল্টাই লইতে ইত্যার ন। 60 লাখ টাকার গাড়ি ইয়ান বেচলে জোরে গেলে 18 লাখ, আর হাইত্যা মনেও এত টিয়া জোড়া দিয়ে আর প্রেমিও ইয়ান লইও দড়া দড়া আঙ্গরে দিয়ে লাস। এডিনি করস প্রশ্ন, আল্লাহ তোরে আদায়ত করক। হুজুর আমার প্রশ্ন, আমাদের দেশে ওয়াজের সিজনে অনেক ওয়াজ হয়, দেশে শত শত বক্তা ওয়াজ করে, এত ওয়াজ তাও সমাজের পরিবর্তন হয় না কেন? আরে শোনক, আল্লাইতে পরিবর্তন নেব। দানে ডেঁই বাড়াত দেয় না, কোপ দেয় সিঁড়ি যায়, কোপ দেয় সিঁড়ি যায়, এভাবে আল্লা নিয়ে যায়। এই যে 2 ঘন্টা বয়সত, এই 2 ঘন্টা কোনো গুনাহ করছো তুই? এই 2 ঘন্টাও যদি কবুল হয়, আশা করা যায় আল্লাহ তো জান্নাত তো শেষমেশ, তিসাতে স্টার লাইনেরই শেষমেশ সিট 28 খান ব্যাস হয়ে কবে তো খালি যেত গা, এর দিয়ে লাই শেষমেশ এইভাবে তো করে চাইছে কবে এত একদিন ওয়াজ শুনছে আল্লাহ কোথায় দে সিল দিতে কই, এই স্কানিয়া এটা এন্ন ফ্রি যাবে কই, তারপরে মিজান সাহেবের হোটেল তুই দি এটা খালি যে লাভ না, তেল এন্ন যাবে হেন্ন যাবো, খানার তো আয়োজন আছে জান্নাত, আল্লাহ এটি খালি রে লাভ আসেনি। তো হেদায়ত হয় না, তুই কি দে আসছি, আয় তো দে হেদায়ত হয়। সুবহানাল্লাহ কও। আবু ভাইয়ের মতো লোক 2-2.5 ঘন্টা বইছি, তুই কিতা মনে করস? এই ম্যাগনেটগুলো যে কোরআনের আকর্ষণে বই থান, তুই এটা কি মন্দ মনে করস নি? তাদেরকে এইভাবে তো আনতে হবে বিরিক ফিল্ডে, জ্বালাইতে জ্বালাইতে কলব ঠিকই একদিন জ্বলে উঠবে ইনশাল্লাহ। আমিন ক। এটা তো কোরআনের মেসেজ। আল্লাহ নিজে কয়, মুসা তুমি আর হারুন যাও, ফাকুলা লাহু কাউলান লাইয়িনান ইন্নাহু তাগা। ক মুসা তুমি আর লাআল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা, তুমি আর হারুনে যাই ওয়াজ করো, সংসদে যাই ওয়াজ করো, তবে আল্লাহকে যেভাবে মেজাজ গরম করি কথা ক, তবে তারা ইন্নাহু তগা, হেতে কিন্তু ক্যাডার, ওয়াজ সুন্দর করে করিও গরমে যাইও না, তগা আই ইন্নাহু ক্যাডার। হয়তো তুমি ওয়াজ কর, আল্লাহ তো জানাই দেয় তুই তো, তবু আল্লাহ বলছে যে দাওয়াত দাও। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম, নবী আপনি তাদেরকে বুঝান আর না বুঝান তারা হেদায়েত হবে না। নবীজি এরপরে তারপরও তাদেরকে বুঝেছেন, এটা সাওয়াউন আলাইহিম বলছেন তাদের জন্য সমান, নবীর জন্য সামান্য। যতবার নবী বুঝাইব নবীর রাফে মঞ্জিল হবে, তাফসিরে অর্থটা লেখে। যত ওয়াজ হবে তত বরকত হবে, আয়োজকদের দরবার, আয়োজকদের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। আল্লাহ শ্রোতাদের ব্যাপারে আয়োজকদেরকে জিজ্ঞেস করতে না, আল্লাহ শহীদের জিজ্ঞেস তো তুই এতে দিলি গা, তখন ওই শহীদ যে দান করছে এইগুলোর জন্য শহীদে কোরআনের যে সৈনিক, এটার জন্য কোরআন তাল্লাহ সুপারিশ করবো, কোরআন কইব শহীদ ভাইও আইয়ে একসাথে আমরা জান্নাতে যাই। সুবহানাল্লাহ কও। হুজুর আমি 2 বিয়ে করেছি, এখন আমি প্রথম বউকে তালাক দিতে চাই, এখন যদি আমি প্রথম বউকে তালাক দিই তাহলে কি বউ তালাক হয়ে যাবে? না, কেন তালাক দিবেন? দোনোকারে আপনি ভালোবাসবেন, তালাক দিন। আল্লাহ নবী বলছে বিয়ে করে ফেললে তালাক দিবি কি? আরো সিট 2টা খালি আছে, আরো চাই 2টা লই আনবে না, তালাক দিচ্ছে হলবেন না। কে মারব? কাল্লা মারার ওয়াজ করছি, মহিলার ঘরে কিল্লে ডরায়, এটা ওই নেটে তো শুনে লইছি। সুন্দর একটা ওয়াজ আছে, মহিলারা যে আবু বাইরে বিয়ে করতে গেলে তো ডরাইবো, আফসারি বাইরে বিয়ে করতে গেলে তো ডরাইবো, কইতেন নি কোনো শুনবি নি? বনি ইসরাইলের গোত্র তো হয়েছে মুসা আলাইহিস সালাম, কেন এগুনেরে বেগুনেরে 700 বছর বদিল্লা বানা রেখেছে, আর কিবদি বংশ হলো এ ফেরাউন চোরা, এখন বেগুন মেজর জেনারেল মন্ত্রী এমপি। এখন ওই যে লোহিত সাগরে ডুবি মরছে, ফেরাউন সব শেষ ন, হেতাগো বোরা কনাই কায়রো। এবারে বনি ইসরাইল কয় এক হিরে হুতে আর এক হিরে খেতে, এক মুসা আলাইহিস সালামের কারণে বদিল্লার গোষ্ঠী সবটি এখন মন্ত্রী এমপি সব সোজা, সব তারা দায়িত্ব হয়ে গেছে রাষ্ট্রের। এবার কায়রোয় বিয়ে করা শুরু করছে, মহিলা এগুন কখনো যান, এত সুন্দর মিশরের মানুষ। এবার মহিলা এগুনের যখন এদিকে আইও, কয়ে তুমি আমার হাড়া দাও, হরু গাও তো তুমি আমার কাপড় দিছো, তো তোমরা তো সব বদিল্লা আসিলা, এক মুসার কারণে আয় যখন এই গেছে আঙ্গ বেড়ারত ব্যক্তি লোহিত সাগরে মরি গেছে মেজর জেনারেল প্রধান সেনাপতি আবু ভাই, এ ভাই হে ভাই, তুমি আল্লাহ কন পাম্পাল তার বাঁধিয়েছে দিন একটু ফাও টিপ। এই মহিলারা যে তারা ডরাইতো, আরে সত হইলে তো আমার মালিকের বউ, তো হেতি তো প্রধান সেনাপতির বউ, এগিয়ে তো বোধ অর্থমন্ত্রীর বউ। আচ্ছা ম্যাডাম ডার্লিং তুমি রাগ করি দাও, একটু আনন্দ করি। এই যে সেখান থেকে যে পুরুষেরা ডরায়, আল বেদায় আর নেহায়াতে হাদিসিটা আছে, এই যে ডরায়, এই জন্য আবু বাইরে বিয়ে করতে গেলে আফসারি বাইরে যদি কই দে চলেন দনগা ইন্দোনেশিয়া যায়, আঙ্গ তুফুরে যদি কই কত হাম দিতে আসি ইকবাল বাইরে চন্দ্র হোটেলের, ভাই আর মারিয়ে লেব অন ডরায়। ওই ডর 5000 বছর আগ থেকে, এই জন্য বাংলাদেশের বেড়ারা ডরায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাদ ডর। হুজুর আমার বউকে নামাজের জন্য বললে আমার বউ রাগ করে, এখন আমার করণীয় কি? আস্তে আস্তে বুঝাইবেন,
বলে ডার্লিং আমরা একসাথে তো জান্নাতে যাওয়ার দরকার, সুন্দর করে বুঝাবেন, হেতিরে মারিয়েন না। ধন্যবাদ। হুজুর, রমজান মাসে আমাদের এলাকায় মুরব্বীদের মেজাজ কেন গরম থাকে এ নিয়ে আপনি কিছু বলেন। এরে ভাই, হেড 144 দ্বারা জারি হইলে মাথাও ঠিক থাকে না। তোকে ভিতরে বেগুনের হেডের ভিতরে বাত আছে না, তোরা ঠিকই থাকতি না। কথা ঠিক কিনা? এই জন্য বুড়িগারে একটু গরম হয়, বুড়িগারা তসবি পড়বো, কোরআন তেলাওয়াত করবো। আসরের সময় নিজেও গরম যায় না, মহিলারকে মেজাজ আরো গরম, মুরকালই লাগে, হোলান লই লাগে, আয় ডরে যায় না। যদি কই রে কিতা লাগবে না, কিতা লাগবে তো মাগো, ও ফজরে তোর ইস্তার বানাতে বানাতে মাথা বুঝছো। তো এই জন্য হেডবুক লাগলে কিছু করছে, ওই একটু বুড়িগা করে সালাম কালাম দিস, সালাম দিল তো ডর, ও তুই কি আনলো কি আর কি করস নাই, দাদা আসে দিবালা তোর মারবিয়া দেখছি ডাকাই তোর এরকম সিটিং। বুড়িগা বর্তমানে মাথা নেই রে না আমার মাহফিলে নাই রে। হুজুর, নিউজে দেখলাম ঢাকা টু করাচি সরাসরি ফ্লাইট শুরু 29 জানুয়ারি। এর বাংলাদেশের জন্য কতটুকু ভালো হবে, আমি কত দোয়া করছি। আচ্ছা, ব্রিটিশেরা খাই আমরা একসাথে, তুই আবার বাইরে কত হামতি বইয়ে রেখছি, আর কি হাইম নি বেটা। তো আয় কত দোয়া করতেছি আল্লাহ যাতে ব্রিটিশেরা 200 বছর আঙ্গরে বাঁশ দেন, পাকিস্তানিরা কিতে নিছি আর কিতে গেছে 29 বছর, তারা আঙ্গরে বাঁশ দিছে। কেয়ামত পর্যন্ত আর আড়া হেতাকর লগে মিলতার না। তবে পৃথিবী এক রাষ্ট্র হয়ে যাইব মাহাদি আল্লাহ ইসলামের যুগে, ঠিক আছে। এখন আমরা যারা ভ্রমণ ফিফাসু, আড়া কি অন্যায় করছি, আড়া সাইবাল্লাই যাইও। আর হন, বড় লগের প্রতিবেশী বড় গারে সাইজ করতে হইলে কিতা লাগে, এইগুনের লগে কিছু বন্ধুত্ব লাগে। ইন্ডিয়ারে একমাত্র চিনছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের সাথে যুদ্ধ হইলে তাগর লগে, এই জন্য বুড়িগা টুড়িগা পর্যন্ত উনি এই ট্রেনিং দিয়ে দিছে। তোরা যেটা 50 বছর পরে বুঝলি, উনি 50 বছর আগেই বুঝি ডাক টিকিটে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের ছবি। কেমন লোক মারিয়ে লেছে রে, বাঁচতে দেন। এই একটা লোক, এই 4-5 জনের ভিতরে উনি একজন, ডক্টর ইউনুস একজন। এক লাইন বক্তৃতা দিচ্ছে, তুই তো কুমিল্লা আর আলাস বক্তৃতা টাউন হল উড়াল আছে এনে মারস। উনি বলছে আমাদের ব্লু ইকোনমিক্স জোনেরই আছে, সাগর আছে, ওনাদের লকল্যান্ড আছে, 7 সিস্টার, এটার সাথে আমরা সাগরের সাথে জোড়াই দিলে বিশ্বের বাণিজ্যের দরবার খুলে যাবে। এক লাইন বক্তৃতার লগে দিল্লির হন্দেরানি বা আরণে শুরু হয়ে গেছে। এটার নাম ডক্টর ইউনুস, চিনলি না তো? বুঝবি 12 তারিখের হর বুঝবি। এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে চান্দি গরম করছে, আর একজনে করতে পারছে। দেখছস এখন রাডারের ইনকাম আমাদের 13,000 কোটি টাকা লই যেত তারা। আমাদের এই যে রাডারটা সচল কুমিল্লা এয়ারপোর্টের 40টা ইয়ার বাসকে পথ দেখায়, নীতি নীতি আফা আঙ্গর সবে দিয়ে লেছে। এখন এই যে এই পাকিস্তানের সাথে এখন সম্পর্ক করলে আমাদের সেফটি বাড়বো। পাকিস্তান আর চীনের সাথে ভালোবাসা করণ ছাড়া আমরা সবরেন্টি টিকতো না। হেতারা হাঁটাইবা আলু, দাদা কব মাগো বোমা দিছে, দাসা হাঁটাইছে কি এর খানা, কি এর বীজ ফাটাইছে, কয়টা ফরমানো বোমা দিছে। তো এইটা সুন্দর। আমি চাই সকলের সাথে আমাদের এ হয়ে যাক যোগাযোগ, সারা পৃথিবীর সাথে, সারা পৃথিবীর সাথে আমাদের যোগাযোগ। এটা আমি ভালো কাজ মনে করি। আল্লাহ আমাদের যে পণ্যগুলো আছে আমরা সেখানে বেচবো, আর পাকিস্তান যে পণ্যগুলো আছে আমরা সেখান থেকে এ করবো। আর আমাদের 50 লাখ বাঙালি আছে, মানুষগুলো আসতে পারে না, আসবে বিনা সুতির মালা, আমরা আবার আবদ্ধ হয়ে যাব। কথা ঠিক কিনা? বাস এটা ভালো দিক, কোনো অসুবিধা নেই। সবরেন্টি তো ঠিকই আছে, আমরা বাংলাদেশে আলাদা রাষ্ট্র। আমিন কো। হুজুর, আমাদের এলাকার বিবাহিত কিছু যুবক বিদেশ থাকে, কিন্তু ইসলামে বলা আছে স্ত্রীকে রেখে 3 মাস বা 6 মাস বাইরে থাকা যায়, কিন্তু ঋণ শোধ করতে 1 বছর সময় লাগে। এখন করণীয় কি? তুই আইবি বাবির হক আদায় করিস। আমি লাকসাম জায়গা কিনছি, 3 ডিসিমিলি মুহিমি গেছে গা, তুই দে 50 লাখ টাকা দি বাবিরে মহারানালয় আনছত, তুই হরি রেছে 10 বছর, তো বাবি দখলে যাব তো হেতা আসে বেতা কলে যাব ফরকিয়াতে, এই জন্য বেড়ে যায়। কে কারে থামাইব? বাবির হক আদায় করবা। বাবি বিয়া বইছে, তোর বিল্ডিং হরা দিবার লাগলো, তুই প্রত্যেক বছরে আইবি, বেশি কিনি যা থায় পৃথিবী আর ন থাকতো না, শখ উড়াই যা। আফসারি ভাইয়ের লোক আর আবু ভাইয়ের লোকে যোগ দিয়ে যাইমগে আমরা থাইল্যান্ডের দিকে একমুই। কেন প্রদেশ একটা আছে মুসলমান দেশ, বিয়ের সাথে হিয়ানো করে যাইমগে আমরা। যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ লাগবে রে, আমি দেখতে পাচ্ছি অল্প গনাই গেছে। এনতে যুদ্ধ লাগাই দিব, আল্লাহ ভূমিকম্প হেনতে আর ডোনাল্ড ট্রাম্প পাইয়ে লাগাই দিব। অবস্থা ভয়াবহ, ইরান লয় চলতেছে খেলা, মাগো কি জানি লাগে। আল্লাহ, মিডিল ইস্ট থেকে যুদ্ধ শুরু হবে, এটা নবীর হাদিস। আগুন হিয়ানো চলবো, এটা পৃথিবীর কলিজা।
মিশর হচ্ছে পৃথিবীর ডানা, মিশর আর লেবানন। হাদিস খুলিছে আচ্ছা, কিতাবুল ফেতানের হাদিসের ওয়াজ তো করতে মারিয়েন না। আজ যে 20 বছরে খালি জান্নাত জাহান্নামের ওয়াজ করি, অল্প কদর কবর ওয়াজ করিও তো তোরা লই হজ্জত। আজ যা মন্ত্রণালয়ের ওয়াজ করি জানি গাড়ি আবার মাঙ্গশ্রী আল্লাহ জানে। হুজুর আমাদের এলাকার ছোট থেকে বড় সবাই বিমান উড়া, কিতা বিমান উড়াকে সিনো খেলা বদ্ধ করার কিরে, হ্যাঁ ক্যাসিনো খেলায় হিসা দি হিট, এটা হারাম তো। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। দেখছো লটারির আয়াতে আল্লাহ বিজয়ের কথা বলছে, কইডি ছেড়ে দাও তোমরা বিজয় অর্জন করবে। আল্লাহু আকবার। কেমনে রে আল্লাহ এত কিছু কইল রে। হুজুর আমি জুয়েল, আমার বিবাহ করার অনেক ইচ্ছে, আমাকে পরিবার বিয়ে করাচ্ছে না, আপনি কিছু বলেন। তুই কাজ কর জুয়েল্লা, নিশ্চয় তোর ফ্যান হেরা হেরা, তুই এনের খার হিয়ানো হালাসা, তুই রাষ্ট্রের প্রোটিন আমিষ উৎপাদন কর, তাইলে রাষ্ট্র তোরে বিয়ে করাইব, দেশে তোরে বিয়ে করাইব। তুই তো ঘুরি ঘুরি খাস, তুই 4.5 লাখ টাকা দিয়ে হোন্ডা কিনছ, চ্যালেঞ্জার 5 খুলি, কত মানুষ তোর আল্লাহর গজব দে, হাতে ছাগলের যত দৌড় দেয় তোর চ্যালেঞ্জার 5-এর আওয়াজ। এরকম সিটিং জুইল্লা বর্তমানে আমার মাহফিলে নাই রে। জুয়েল তুই কাজ কর, সূরা নূরে আল্লাহ বলছে কাজ করলে হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, আল্লাহ তোর বিয়ের ব্যবস্থা করবে। আমিন। কত প্রশ্ন মারিয়ে এলাম রে। হুজুর কেমন আছেন? আমার একটি প্রশ্ন, আমার বউ আমার সাথে অনেক বেয়াদবি করে, তাকে কি করতে পারি? তাকে বুঝাবেন, বুঝাই যদি ঠিক না হয় তারপরে দুই পক্ষ থেকে সর্দার মাতবার রাখি, মেয়ের পক্ষ বা পক্ষ থেকে বুঝাইবেন। এরপরে ফাদ্রিবুহুন না, 3 নম্বর মেডিসিনের ভিতরে হালকা মারবেন, মুখে মারণ যাইত না। তুই তো মুগুদ্দি ফিডার লগিতে আব্বা কই এলাই নাউজুবিল্লাহ। কত দেখি ও আব্বা, ও আব্বা আঙুল লগে হাজি 2জন আরা গেছে, হাজি একজন আরা গেছে, এবার দুইব, এবার দুনগা কাঁদে বোরা, ও আব্বা, ও আব্বা। কইলাম শাসি কারে আব্বা কর, এবারে বুঝি আব্বা কর না, হেমিয়া মরি গেলে তো হেমিয়া ছেলেরা আব্বা কই কানবে, আল্লাহ কান্দিয়েছে। তারপরে ওয়াহ জরু হুন না, 4 নম্বর মেডিসিন দিছে সূরা নিসাতে আল্লাহ, মহিলা নামক একটা সূরা আছে, এই খাট আলাদা করবি, এই মেডিসিনে সোজ হয়ে যাইব। মহিলারা সব মানবো, এটা মানতো না রে। এই কারণে আবু ভাইয়ার আফসারি বেবি আর একটা করতে হারেন না, আহা আরে নসিব রে, কারণ এটা মানতো না, জীবন দিয়ে লাগবে তারা। পুরুষও চায় বেশি বিয়ে করক, মহিলা চায় যে তার ডার্লিংটা যাতে ভাগ না হয়। কিন্তু আমরা ভাগ না করলে তো হয় না। প্রিমিয় গাড়িতে 60 সিটটা কটা, হ্যাঁ তারা একজনে 60 সিট দখল করি, একটাতে বই আর 2 সিটে আদ দিয়ে আরেক সিটে ঠ্যাং উড়ে রেখেছে। এ 4 বিয়ের ব্যাপারে কইতাম যাই, মহিলার আমার দুশ্মন হয়ে গেছে। পুরুষের বিয়ে যদি বেশি করে লাভ কার? মহিলা কেন? আর এরকম ফ্রেঞ্চের মতো আবু ভাই আর তোফাইল ভাই বিয়ে যদি 4টা না করে, শেষিয়ে লেবে আল্লাহ, যখন জান্নাতের টিকিট ধরা দিব আল্লাহ। তো মহিলা আরও 3 জন মামলা করব কুমিল্লা টমসন ব্রিজ এলাকার শহীদ বেরেস। আল্লাহ কইব, আল্লাহ এগিয়ে আবু ভাই কেন, এগিয়ে তোফাইল, এগিয়ে শহীদ, গাল তো বাক্কা বাক্কা ঠিকই আছে, কনাই না কইরা জান্নাতে যা। তোমরা 3 জন কি? তোমরা শাহিদা, শামিমা, শারমিন, তোমরা শহীদের ব্যাপারে কিসের অভিযোগ? স্যার আল্লাহ আপনার তো বিচার করছেন, তাকে জান্নাতে নেন। এই যে এত সুন্দর বডি, উনি কোটি কোটি টাকার মালিক, 3-4 রাষ্ট্রে ব্যবসা আসিল, কি হয়েছে সমস্যা? ওই দেহটা তো শহীদের বানাইছিল না, 4 জনে বাগজ করি খাই পারলাই। আমরা তো বাইরে যদি আঙ্গুরে বিয়ে করতাম, আমরা ওমরা করতাম, নবীজিরে চাই যেতাম সোনার মদিনায়। আল্লাহ কুমিল্লা শহরে একটা ফ্ল্যাটে থাকতাম, কিন্তু হোলাইনে দুষ্ট হোলাইনে আঙ্গুরে নেশা খাবাই, পতিতালয় বেশি এলেছে, গার্মেন্টসে গেছি, খারাপ জগতে চলে গেছি, ইয়াবাদ জগতে আর ফিরে আসি নাই। কিন্তু আমাদেরকে যদি শহীদ ভাই আবু ভাই যদি বিয়ে করতো, তোফাইল ভাই কত সুন্দর ফ্রেঞ্চের মতো, আমরা তো আল্লাহওয়ালা হইতাম। আমরা তো আরও সুন্দর সুন্দর ছেলে মেয়ে তাগরে দিতে দিতাম। একটা ছেলে আজারি সাহেবের লাইনে হইতো, খানায় কাবার ইমাম হইতো। আল্লাহ আঙ্গরে বিয়ে করলো না কা জিজ্ঞানছে, তখন আবু ভাই কইব আল্লাহ বড় বড় ডরে। আল্লাহ কইব মার কি বড় বউ খাইব না তুমি খাইবা? খায় জাহাঙ্গীরি, শেষা খায় আলমগিরি। তাইলে বিয়া কয়টা? এ তুই হেতিরে বুঝাইবি সুন্দর করে, বিছানা আলাপ করলে সোজ হয়ে যাব। প্রশ্ন কম এরে মরি গেছি। আচ্ছা দে, এটি কি এর প্রশ্ন? দে ঠাসাই মার। কোনো চাঁদাবাজ, সন্ত্রাস কিংবা দুর্নীতিবাজদেরকে ভোট দিলে ইসলামের দৃষ্টিতে কোনো পাপ হবে কিনা বিস্তারিত বলেন। এটা তো বলে দিছি,
তুইও পাপের অংশ পাবি। আমার প্রশ্ন, ইসলামী দল ক্ষমতা গেলে মহিলারা রাস্তাঘাটে যেতে পারবে না, বাজার কিংবা শহরে যেতে পারবে না, কথাটা সত্য কিনা? ভুয়া কথা। সব জায়গায় যেতে পারবে পর্দার সহিত, সব কাজ করতে হইব, বিমানও চালাইতে হইব, তবে জামাইগারে ফাঁসে বইতে হইব, জামাইয়ের কাছে রাখতে হইব। কেমন হুজুর? শহীদ ওসমান হাদির জন্য দোয়া এবং ইনকিলাব ইনসাফ সম্পর্কে কিছু বলেন। আমরা তাদের জন্য শুধু দোয়া করব, আল্লাহ তাদেরকে কবুল করুক, তার কবরকে নূরে মুনাওয়ার করুক, আমিন। আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান। আমার একটা মেয়ের সাথে রিলেশন আছে। আমি একজন সৌদি প্রবাসী। আমি আমার ফ্যামিলিকে বিয়ের জন্য বলছি, তারা আমাকে বিয়ে দিচ্ছে না। আমার কাকা আপনাদের স্টেজে আছে, আপনার কাছে একটাই অনুরোধ করে আপনি আমার কাকা কামাল হুজুর সর্দার ওনাকে বলে দিবেন যাতে পরের বার দেশে গেলে আমার কাকা আমাকে বিয়ে করাই দেয়। হন এরে হন হন যাইজা, তুই যেহেতু সক্ষমতা আছে, অলি হইল অভিভাবক হইল মাইয়ার বেলায়, তুই কাকারে আর আব্বারে জিজ্ঞাস কা, আব্বারে কবি ও আব্বা আনের দাওয়াত কি তারা হুত কিতে হয়েছে ওই অমুক দিন আমি জায়েদার লগে আর বিয়ে হইব। ইসলামে তোর সক্ষমতা আলে বিয়ে শাদি করতে পারবি, আব্বা আম্মারে শুনাইবি, কথা বুঝতি? কারণ তোরও ইচ্ছে বিয়ে লাখলা যদি তোরে না জিজ্ঞায় বিয়ে করে তোর কিন্তু মন কষ্ট আইব। তো কতিটি বুড়িগেরা আছে এ হোলা করে বিয়ে করাটা, হোলারে কাম কাজ নাই, চাকরি নাই, বুঝলাম, ঠিক আছে। হোলা যদি এখন রতনপুরি অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং 2 ভাগ, কিন্তু 30 লাখ টাকা জমি বেশি হোলার ঠ্যাঙ্গিটা ঠিক করব। কিন্তু হোলাইকে যদি জিনা করে, হোলার সকেটিটা বাদ, কেমন পর্যন্ত তার থেকে যত হোলাই নেব জারুগে আইব, তার থেকে কোনো ভালো আলেম ভালো নেতা কিচ্ছু আসবে না। নবীদের কোনো ফ্যামিলিতে জিনা নাই, এই জন্য হোলাইকে বাউরে বাড়িঘর হোল আল্লাহ করছেন কিরবেন সিটিং অন, এতে কাম কাজ করে না, গোলাম মেরে বিয়ে একটা করা আলার। আরেক কাজের লোক তো মাইয়া অজ্ঞা এনে লাগে বলে বৌমা অজ্ঞা লই আনছি, দেন না এই শীতে হল আনগুনের বিয়ে করা আমিন কর কে বুড়িগারা আমিন কইব জ্ঞান আমিন সব আবি তীরে কইছি, এটি জানি। বুড়িগা হোলা মাইয়া যদি বিয়েটা জিনাটা করে আপনার কাছে একটা অংশ যাবে। অনেক ছেলে মেয়ের বয়স 30 গেছে, আবু ভাই ওরে বুড়িগা বিয়ে দেয় না তো, কারণ আমাদের ফ্যামিলিতে না 30-এর আগে বিয়ে নেই। তো আমরা এগুলো পছন্দ করি না, মেয়ে একটু এস্টাবলিশ হোক, নিজের পায়ে একটু নিজের দাঁড়াক। কত খারাপ! আল্লাহ কয় বিয়া উপযুক্ত হয়ে গেছে 13 বছরে মিন চাইবার পর, হাতে কয় অনুপযুক্ত নয়, হাতে আল্লাহর কয় আল্লাহ অনুপযুক্ত হয় না তো, ও আল্লাহ। আর রাষ্ট্রে আইন বানায় তুইছে 18 আর 20, এই আইনটা চেঞ্জ করবি না আল্লাহর হস্তে। আর একাধিক বিয়াল্লে রাষ্ট্রের পারমিশন নন লাগে, কুফরি আইন এগুলা 60টা ঠাসাই করি গেল, সোজা কথা। আমিন ক আমি আইন শৃঙ্খলা বাহিনী সহ আইন বিভাগকে বলবো, আইনমন্ত্রী যারা হইবেন আল্লাহর হস্তে আইনটা ডিলিট করে হালাই দেন না, শ্রেণী হালাই দেন এসব আইন। আল্লাহ যেটা বলছে, নবী যেটা বলছে, সকল নবীগণ অলিগণ একাধিক বিবাহ, ডিসিরা বেশি বিবাহ করা দরকার। কুমিল্লা জেলার ডিসি স্যার 60 লাখ লোকের চালায়, ওনার শুক্রাণুর মানটা স্ট্যান্ডার্ড। ও মা ওনাকে হলামাইয়া দুগা, কিন্তু যদি আসতে নগ অজ্ঞা চোর হইব, 3 মাস্টার ডিগ্রি পাস করব, দুগা উপজেলা নির্বাহী অফিসার হইব, অজ্ঞা আজারি বাইল্লাইনি হয়ে যাব, অজ্ঞান 3 চোরক অসুবিধা কি? কারণ তার শুক্রাণুর মান স্ট্যান্ডার্ড। এখন জাপান, চীন, কানাডা এখন বাঙালির ঘরে আরও নিতে চায়, বাঙালিরা হিয়ানো বিয়ে সাথে কিছু করি হন হোলান প্রোডাকশন দি, অভিবাসীরা তাদের ওই জনসংখ্যা শূন্যতা তারা মেকআপ দিচ্ছে। এখন জাপান 100 মাইল যায় মাইয়গারি স্কুলে নিবার লাগে রেলগাড়ি। এখন তারা ঠাঁসায় বিয়ে করো, বিয়ে করলে আমরা টাকা দিমু। ওই নবীজির কথা তাজা ওয়াজুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদা। বিশ্বের মানুষ এখন রাশিয়ারা বেশি বিয়ে করো, আর ভ্লাদিমির পুতিন ভাইয়ে কইতে আছে শুধু হোলান প্রোডাকশন দাও, ছোট ছোট হোলানের ট্রেনিং দাও, সামনে যুদ্ধ আইয়ের ইনশাল্লাহ বিয়া কয়টা আর জোরে একখান আসিনি নসিব কাম করো সিটি কাম কর গরু হাল মাইয়ার বাগো বদিল্লা দে ইনশাল্লাহ বিয়ে হয়ে যাইব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করে দিয়ে ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।